تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله اللهم صل وسلم وبارك عليه সবাই আমার সাথে পড়ুন আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিনাল বারাসি ওয়াল জুনুনি ওয়াল জুজামি ওয়া মিন সাইয়্যিল আসকাম আল্লাহুম্মা আনতাশ শাফি লা শিফাআন ইল্লা শিফাউক। আজকের এই বিষ্ণুরামপুর বাহিরচর কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে বিষ্ণুরামপুর পূর্বপাড়া যুব সমাজ ও প্রবাসীদের উদ্যোগে আয়োজিত 14তম বার্ষিক ইসলামী সুন্নি মহাসম্মেলন 2021। আজকের এই সুন্নি মহাসম্মেলনের শ্রদ্ধাভাজন সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী জনাব মোহাম্মদ জালাল উদ্দিন জালু মিয়া, দোয়া করুন আমাদের এই বিশিষ্ট ব্যবসায়ী আমাদের জালু মিয়া ভাইকে আল্লাহ তাআলা কবুল আর মঞ্জুর করুন, আমিন। তিনি তার ব্যবসার মাধ্যমে তিনি যেন মানুষের খেদমত করতে পারেন, একজন সত্য ও ন্যায় ব্যবসায়ী হিসাবে আল্লাহ দরবারে তাকে কবুল আর মঞ্জুর করুন, আমিন। ইসলামে ব্যবসাকে আল্লাহ হালাল করেছেন। আল্লাহ বলেন আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। আল্লাহ বলেন ব্যবসা হচ্ছে হালাল। আল্লাহ ব্যবসাকে করেছেন কি হালাল, আর সুদকে করেছেন হারাম। সুদকে করেছেন কি হারাম। রাসূল বলেন সহিহ হাদিস সুনানুন নাসাঈ, সুনান আবি দাউদ, সুনান তিরমিজির মধ্যে হাদিস এসেছে। নবীজি বলেছেন আত-তাজিরুস সাদুকুল আমিন মা'আন নাবিয়্যিনা ওয়াস সিদ্দিকিনা ওয়াশ শুহাদা। যারা তাজিরুস সাদুক, রাসূল বলেছেন সত্য ব্যবসায়ী, কঠিন কিয়ামতের ময়দানে তার হাসর হবে নবী, সিদ্দিক এবং শহীদদের সাথে। সুবহানাল্লাহ। আবার আল্লাহ নবী বলে দিয়েছেন আর রাশি ওয়াল মুরতাশি কিলাহুমা ফিন্নার। যে ঘুষ দেয় আর ঘুষ নেয় উভয় জাহান্নামী। রাসূল বলেছেন যে সুদে 73টি গুনাহ, আইসারুহা সবচেয়ে ছোট্ট গুনাহ হচ্ছে আইয়ানকিহার রাজুলু উম্মাহ, তার মায়ের সাথে জিনা করা। এজন্য আমরা ব্যবসাকে বেছে নিব। সাহাবায়ে কেরাম ব্যবসায়ী ছিলেন। আমাদের মাযহাবের ইমামুল আজম আবু হানিফা রাহিমাহুল্লাহ তিনি ব্যবসায়ী ছিলেন। সুবহানাল্লাহ। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ব্যবসায়ী ছিলেন। এজন্য সত্য ও ন্যায় ভাবে যদি কেউ ব্যবসা করে আল্লাহ তাআলা তার ব্যবসার মধ্যে বরকত দান করেন। আমাদের ভাই জনাব মোহাম্মদ জালালউদ্দিন জালু মিয়া ভাই, আপনি না? জি মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমার ভাইকে কবুল আর মঞ্জুর করুন, আমিন। শুধু ঢাকা থেকে এসেছেন, আপনাদের এলাকার সন্তান না? জি জি, হ্যাঁ, এই বিষ্ণুরামপুর এলাকার কৃতি সন্তান। আল্লাহ তাআলা তার নেক হায়াত দারাজ করুন, আমিন। আল্লাহ তার পরিবারকে কবুল করুন, আমিন। আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি ১ নং তেজখালী ইউনিয়ন পরিষদের মাননীয় চেয়ারম্যান আলহাজ ডাক্তার মোহাম্মদ তাজুল ইসলাম আছেন? চেয়ারম্যান স্যার নাই না? অনেক সময় প্রধান অতিথিরা দাওয়াত নেয় কিন্তু আসতে পারে না।
যাই হোক, কোনো কারণে হয়তো বা তারা আসতে পারেন নাই, দোয়া করুন। একজন হাজী সাহেব মানুষ, আবার একদিকে তিনি একজন ডাক্তার, আবার তিনি একজন চেয়ারম্যান। আলহামদুলিল্লাহ বলেন। অনেকগুলো তার ডিগ্রি, আপনারা তাকে মনোনয়ন দিয়েছেন, যদি দিয়ে থাকেন তো আলহামদুলিল্লাহ, আল্লাহ তাকে কবুল আর মঞ্জুর করুন, আমিন। যে কারণে তিনি আসতে পারেন নাই, আল্লাহ তাআলা যেন পরবর্তী যত প্রোগ্রাম হবে প্রত্যেকটি প্রোগ্রামে যেন তিনি অ্যাটেন্ড করতে পারেন, আল্লাহ কবুল আর মঞ্জুর করুন, আমিন। আজকের মাহফিলের বিশেষ বক্তা হিসেবে আমার আগে যিনি খুব সুন্দর করে সুললিত কণ্ঠে চমৎকার ভাবে তিনি কথা বলেছেন, তরুণ বক্তা হযরত মাওলানা হাফেজ আমির হোসেন রায়পুরি সাহেব, সুদূর রায়পুরা নরসিংদী থেকে এসেছেন। গতকালকে আমাদের প্রোগ্রামটা ছিল রায়পুরায়, আলহামদুলিল্লাহ বলেন। আর আজকে রায়পুরার আলেমের দ্বারা আপনারা ওয়াজ ও নসিহত শুনলেন, আলহামদুলিল্লাহ। তিনি অনেক দূর থেকে ঘুরে এসেছেন। আল্লাহ তাআলা তিনি যে কথাগুলো বলেছেন সে কথাগুলো আমাদের আমল করার তৌফিক দান করুন, আমিন। আজকের মাহফিলটি যিনি পরিচালনা করছেন হাফেজ কাজী আমানুল্লাহ, ইমাম বিষ্ণুরামপুর বাজার কেন্দ্রীয় জামে মসজিদ। আমি যতটুকু জানি তিনার বাবাও ওই মসজিদের খেদমত করেছেন, ঠিক কিনা বলেন? তার যোগ্য সন্তান, তিনি আজকে খেদমত করছেন। তিনি একজন হাফেজে কোরআন, সুবহানাল্লাহ বলেন। একজন হাফেজে কোরআন যিনি আল্লাহর কালাম হিফজ করেন, আসলে তার এত বরকত। রাসূল বলেন যে ওই ব্যক্তি তার পরিবারের 10 জন জাহান্নামীকে রিকমেন্ড করে, সুপারিশ করে, যাদের উপর জাহান্নাম অবধারিত, এমন 10 জন জাহান্নামীকে এজ এ রিকমেন্ডার, সুপারিশকারী হিসাবে সে 10 জন জাহান্নামীকে জান্নাতে সুপারিশ করে নিতে পারবেন, সুবহানাল্লাহ। হাফেজ কাজী আমানুল্লাহ সাহেবকে আল্লাহ কবুল এবং মঞ্জুর করুন। মঞ্চবিষ্ট হাজারাত ওলামায়ে কেরাম, ফুজালে এজাম, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, এলাকার চাকরিজীবী ও ব্যবসায়ী ভাইরা, যুবক বন্ধুরা, আলহামদুলিল্লাহ 2021 সালের আজকের এই প্রথম রাতের প্রোগ্রাম। আপনারা জানেন, খুব শুনে খুশি হবেন যে 2021 সালটা শুরু হয়েছে জুমার দিন দিয়ে এবং এটির সমাপ্তি হবে, ইন্ডিং ক্লোজিং হবে 31শে ডিসেম্বর, তাও জুমার দিন, সুবহানাল্লাহ। তার মানে আমরা বুঝতে পারছি যে 2021 সাল এটি বারাকাতে, প্রাচুর্যতায়, রাহমাতে আল্লাহ চাহে তো ভরপুর করে দিতে পারেন, আল্লাহ কবুল করুন, আমিন। আমাদের আজকে ফরিয়াদ হবে 2020 সালের ডায়েরিটা উল্টিয়ে আমরা দেখব যে যত অন্যায় করেছি, পাপের কাজ করেছি, যত আমরা মানুষকে ঠকিয়েছি, ওজনে কম দিয়েছি, সুদ খেয়েছি, ঘুষ দিয়েছি, জুলুম করেছি, আমরা 2020 সালের সব পাপগুলো আজকে মাপ চাইব না? আর আমরা দীপ্ত শপথ দেব 2021 সালে যেন আর ওজনে কম না দিই, নামাজ যেন কাজা না করি, মিথ্যে কথা যেন না বলি, মাহফিলের ময়দানগুলো যেন গালিগুলাজে ভরপুর না হয়ে যায়, একজন আরেকজনকে যেন কাফের কাফের না বলি, সবাইকে শ্রদ্ধার সাথে যেন কথা বলি, সম্মানের সাথে যেন আমরা কথা বলি, সবাই যেন আমরা মিলেমিশে কাজ করতে পারি। এই আমরা আহ্বান রেখে আগামী 2021 সালটি আমাদের সুখময় হোক, সুন্দর হোক, এই প্রত্যাশা রেখেই আমরা আজকের আমাদের এই প্রোগ্রামটি, আজকের আমাদের আলোচনাটি শুরু করতে চাই। আপনারা কি সকলে প্রস্তুত আছেন? যারা বাইরে বাইরে ঘোরাফেরা করছেন, এরা যে কেমন প্রস্তুত তা তো বোঝা যাচ্ছে। তবে আলহামদুলিল্লাহ আমাদের টার্গেট, আমরা প্রোগ্রামটি খুব বেশি সময় ধরে আমরা করব না। এখন 10টা বাজে, 12টার আগে ইনশাআল্লাহ, আল্লাহ যদি তৌফিক দান করেন, 12টার আগে আমাদের মুনাজাত হয়ে যাবে, দোয়া হয়ে আপনাদের জন্য ব্রেকিং নিউজ তাবারুকের আয়োজন করেছেন এরা, আলহামদুলিল্লাহ বলে। এতক্ষণ পর্যন্ত ওয়াজ ও নসিহত হবে, খালি মুখে আপনাদের বিদায় করে দিবে, এটা হয় না। এটা আল্লাহর নবীর তরিকা ছিল না। আল্লাহর নবী যখন কাউকে কখনো দাওয়াত দিতেন, আগে খাওয়াই নিতেন, সুবহানাল্লাহ বলো। আমরা তো পরে খাওয়াই, ওয়াজ শোনাইয়া তারপর খাওয়াই। নবীর সিস্টেম ছিল আল বিদায়া ওয়ান নিহায়া। এই কিতাবের মধ্যে সে নবী যখন কাফের বেদিন বেঈমানদেরকে দাওয়াত দিতেন, আগে এনে বড় উট জবাই করে খাওয়াইতেন, সুবহানাল্লাহ বলো। খাওয়ানোর পরে, এতক্ষণ খাওয়ার পরে নবীজি বলেন, তোমাদের একটা কথা বলতে চাই। বলি কি? কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, তাহলে তোমাদের সফল কাম হবে, তোমরা কল্যাণ কামিতা হবে, তোমরা জান্নাতি হতে পারবে। এখন একটু আগে খাইছে, খাওয়ার পরে যদি এটা অস্বীকার যায় তাহলে তো এটা হয় না। বলে আপনি এটা আমাদের কাছে প্রপোজাল রেখেছেন, আমরা বিষয়টি বুঝে দেখবো, পরে জানাবো।
সাথে সাথে ডিনাই করে নাই, আল্লাহু আকবার বলে। এই জন্য কোথাও গেলে একটু তাবাররুকের আয়োজন করতে হয়। তবে তাবাররুক মানে তা বারকাতওয়ালা, কিন্তু তাবাররুকটা আর তাবাররুক থাকে না, এ নিয়ে মারামারি হয়, ঝগড়া হয়, বিবাদ হয়, বিসম্বাদ হয়, এগুলো যেন না হয়। এটাকে বারাকাতের খাবার মনে করতে হবে, যে এটি রুসিলাই হয়তো আল্লাহ তাআলা জটিল কঠিন রোগ থেকে আল্লাহ চাহে তো আমাকে শেফা দিতে পারেন। শেফা দেওয়ার মালিক কি? আল্লাহ। আর জোরে বলুন আল্লাহ। প্রিয় হাজিরিন, প্যান্ডামিক সিচুয়েশনে কোটি কোটি মানুষ মারা গেল, কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন। কিন্তু বাংলাদেশেও WHO, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলেছিল বাংলাদেশে প্রায় 20 কোটি মানুষের 2 থেকে 2.5 কোটি মানুষ তো মারা যাবেই, ওরা এমন একটা আন্দাজ করেছিল। কিন্তু 1 বছর হয়ে যাচ্ছে এই কোভিড-19 করোনা ভাইরাসের, কিন্তু দেখে যে করোনা বাংলাদেশ এসে তেমন সুবিধা করতে পারে নাই। হিসাব করে দেখে 7,000 সামথিং, 7,000-এর কিছু বেশি। তো ওরা বললো যে কারণটা কি? যেখানে আমাদের হিসাব আমরা আন্দাজ করলাম, আমাদের আইডিয়া ফেইলুর হলো, ফেল করলাম আমরা, কেন কি কারণ বুঝতে পারছে না। ওরা জানে না এ দেশটা ওলি আল্লাহর বাংলাদেশ। কাদের বাংলাদেশ? শাহজালাল, শাহপরান, শাহ মাকদুম, খান জাহানারি, ফতেহুল্লাহ, গরিবুল্লাহ, শাহ বেহেশতি, চিশতি সহ ফুরফুরা, সরসিনা, সোনাকান্দা, আড়াইবাড়ি, ধামতি, বারাউলিয়া, 307 ওলি দেশ আমাদের সবুজ শ্যামল সুন্দর ডিজিটাল এই বাংলাদেশ, ঠিক কিনা বলুন? এদেশে প্রায় 4.25 লক্ষ মসজিদ আছে, সুবহানাল্লাহ বলেন। এদেশে প্রতি বছর 4.25 লক্ষ মাহফিল হয়, সুবহানাল্লাহ বলেন। পরিসংখ্যান বলছে এদেশে প্রতি বছর 26,000 হেফজখানা থেকে হাফেজে কোরআন বের হয় প্রতি বছরে। মাদ্রাসার সংখ্যায় অগণিত অগণিত মাদ্রাসা, যেখানে এতগুলো প্রতিষ্ঠান, এত কোরআন খতম। এই দেশে করোনা এসে খুব বেশি সুবিধা করতে পারে নাই, যতটুকু হচ্ছে এগুলো সব আমাদের হাতের কামাই। যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন নাস, এগুলো সব হচ্ছে আমাদের হাতের কামাই। আমরা অন্যায় করেছি, পাপের কাজ করেছি, তার রেজাল্ট আমরা এখন ভোগ করছি। এই জন্য কাউকে দোষারোপ করে কোন লাভ নাই। আমাদের করণীয় কি? আমাদের করণীয় হচ্ছে আমাদেরকে ফিরে যেতে হবে আল্লাহর কাছে, আমাদের তাওবা করতে হবে, তাওবা করতে হবে। আর এজন্যই বিষ্ণুরামপুর পূর্বপাড়া যুব সমাজ প্রবাসীদের উদ্যোগে এই মাহফিলটিতে আমাকে বলেছেন সাবজেক্ট হিসাবে, তারা আমাকে দুটো বিষয় বলেছেন, হুজুর একটু তাওবা সম্পর্কে কথা বলবেন আর একটু তাকওয়া সম্পর্কে, এই দুটো জিনিস নিয়ে আপনি কথা বলবেন। সে বিষয়টিকে আবর্তন করে আমি সূরাতুল ফুরকানের 70তম আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আমাদের এত আজকে বিপদ আপদ, এত আজকে আমাদের কঠিন কঠিন বালা মুসিবত মহামারী আমরা দেখতে পাচ্ছি, সবগুলো হচ্ছে আমাদের হাতের কামাই। আল্লাহ পাক রব্বুল আলামিন সবগুলোকে উঠাই নেবেন। আল্লাহ বলেছেন ওয়া কানা আল্লাহু মুআদ্দিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন। ওই জাতির কাছে আল্লাহ কখনো শাস্তি দেন না যখন জাতি আল্লাহর কাছে তাওবা করে ইস্তিগফার করে। সুবহানাল্লাহ। আমরা কি আল্লাহর কাছে তাওবা করতে চাই? সবাই বলেন চাই। গুনাহ আমরা করব, এটা স্বাভাবিক। আমরা গুনাহ করব না? কথা বলেন না কেন? আমরা কি গুনাহ করব কিনা? এটা স্বাভাবিক কথা, আমাদের থেকে গুনাহ হবে, এটা অস্বাভাবিক কিছু নয়। গুনাহ আমাদের হতেই পারে, কিন্তু যদি গুনাহ হয়ে যায় ওই গুনার উপর ইস্তেকামত থাকা, মজবুতি থাকা, এটা হলো অন্যায়। গুনাহ হয়ে গেছে, সাথে সাথে আমাদের তওবা করাটা ফরজ। সুবহানাল্লাহ বলেন। গুনাহ হলে সাথে সাথে আমাদের কি করতে হবে? তওবা করতে হবে। বাবা, গুনাহ হওয়ার সাথে সাথে আমাদের কি করতে হবে? তওবা করতে হবে, তওবা করতে হবে। রাসূল করিম রউফুর রহিম নবীজি মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কুল্লু বনি আদম খাত্তাউন, সকল আদম সন্তানেরা খাত্তা, গুনাহকারী। আদম সন্তানেরা সবাই কি? গুনাহকারী। ওয়া খায়রুল খাত্তাইন, সবচেয়ে উত্তম গুনাহকারী হচ্ছে সে আত-তাওয়াবুন, যারা আল্লাহর কাছে তাওবা করে। সুবহানাল্লাহ। আর যারা বলেন না সুবহানাল্লাহ। সমস্ত আদম সন্তানেরা গুনাহকারী, আর এই গুনাহগারদের মধ্যে সবচেয়ে উত্তম গুনাহগার হলো ওই ব্যক্তি যে গুনাহগার ব্যক্তি আল্লাহর কাছে তাওবা করে। তাওবা করলে লাভ কি? আল্লাহ তাআলা বলছেন তাওবা করলে লাভ হচ্ছে ইল্লা মান তাবা, ইল্লা মান তাবা,
ইল্লা মান তাবা ইল্লা মান রাজা আনিল কুফরি, যারা কুফর থেকে অন্যায় থেকে পাপের কাজ থেকে ফিরে আসে, ওয়া আমানা এবার ঈমান আনয়ন করি, সুবহানাল্লাহ, ওয়া আমিলা আমালান সালিহান। ঈমানের বিমান হচ্ছে ঈমানের পরে দায়িত্ব হলো তাকে নেক আমল করতে হবে। ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। এই যে তওবা করলো, তওবা করার কারণে পূর্বের যত গুনাহ আছে, পাপ আছে, পাপগুলোকে আল্লাহ নেকি দ্বারা বদলায় দিবেন। যেমন কালো টাকা সাদা হয়ে যায়, লিগ্যাল হয়ে যায়, ইল্লিগাল ছিল এটাকে লিগ্যাল হয়ে যায়, ঠিক তেমনি ভাবে আল্লাহ তাআলা এই পাপগুলোকে আল্লাহ তাআলা সাফ করে দিয়ে এগুলোকে আবার নেকি দ্বারা আল্লাহ চেঞ্জ করে দিতে পারেন। আল্লাহু আকবার বলেন, আর যেন আল্লাহু আকবার। তবে তাওবা আমরা করব, তাওবা করব, কিন্তু তাওবার উপর আমরা প্রতিষ্ঠিত থাকব না। আমরা তো বান্দা গুনাহ করবে, এটা স্বাভাবিক। আল্লাহ রাসূল বলেন, তোমরা যদি গুনাহ না করতে নতুন আরেকটা জাতি আমি দিতাম, যারা গুনাহ করতে জানতো, গুনাহ করবে তওবা করবে, গুনাহ করবে তওবা করবে, গুনাহ করবে তওবা করবে, এমন একটা জাতি দিতাম যারা গুনাহ করতে তওবা করতো। সুবহানাল্লাহ বলেন। তাহলে গুনাহ করব আমরা, ঠিক আছে, ইচ্ছায় অনিচ্ছায় আমাদের গুনাহ হবে, কিন্তু গুনার উপর আমরা প্রতিষ্ঠিত থাকবো না। গুনাহ হওয়ার সাথে সাথে আমাদের দায়িত্ব হলো আমাদের তাওবা করা। কথা বলেন ঠিক কিনা? বলবেন হুজুর তাওবা হলো এটা বান্দার আইডি কার্ড। আপনি যে আল্লাহর বান্দা, আপনি একটা অফিসে চাকরি করেন, আপনার একটা আইডেন্টিফাই কার্ড আছে না, যেটা দিয়ে আপনাকে আইডেন্টিফাই করা যাবে, আপনার পরিচয় দেওয়া যাবে। আপনি যে আল্লাহর বান্দা, তার পরিচয় হলো, আপনার আইডি কার্ড হলো তাওবা। সুবহানাল্লাহ বলেন, আল্লাহু আকবার বলেন। ইমাম নাবাবী রাহিমাহুল্লাহ তাওবার অর্থ করেছেন আর রুজু আনিল মাসিয়াত। তাওবা মানে হলো পাপ থেকে ফিরে আসা। সুবহানাল্লাহ বলেন। মুজামুল ওয়াসিতের মধ্যে বলা হয়েছে তাওবা মানে হলো ভুল স্বীকার করা, তাওবা মানে হলো অনুতপ্ত হওয়া, আর তাওবা আন-নাদামা অনুতপ্ত হওয়া, এটার নামই হচ্ছে তাওবা। সুবহানাল্লাহ বলেন। আল্লামা মাওলানা কারি রাহিমাহুল বারি ফি মিরকাতিল মাফাতিহ আলা শারহ মিশকাতিল মাসাবির মধ্যে বলেছেন তাওবা হলো আর রুজু আনিল মাসিয়াত, পাপ থেকে ফিরে আসা, এটার নামই হচ্ছে তাওবা। ইমাম গাযালি রাহমাতুল্লাহ আলাইহি, সুবহানাল্লাহ বলেন, হুজ্জাতুল ইসলাম বলা হতো, ইহয়া উলুমউদ্দিন কিতাবের লেখক, মিনহাজুল আবিদিন কিতাবের লেখক। আল্লাহু আকবার বলেন। সেই হুজ্জাতুল ইসলাম ইমাম গাযালি, আল্লাহু আকবার, ইমাম গাযালি রাহমাতুল্লাহ আলাইহি, তিনি বলেছেন তাওবা হচ্ছে তানজিহুল কলব আনিদ দাম্বে, অন্তরটাকে পরিচ্ছন্ন করা গুনাহ থেকে। সুবহানাল্লাহ বলেন। অন্তরকে পরিচ্ছন্ন করা কি থেকে? গুনাহ থেকে। সর্বশেষ রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যে বক্তব্যটি দিয়েছেন, তাওবা হচ্ছে আন-নাদামা, অনুতপ্ত হওয়া, অনুশোচনা করা, এটার নামই হচ্ছে তাওবা। সুবহানাল্লাহ বলেন। তাহলে তাওবার অর্থ আমরা বুঝেছি। তাওবা মানে ফিরে আসা। তাওবা মানে কি? আমি একটা গুনাহ করতাম, গুনাহটা থেকে আমি ফিরে আসলাম, এটার নাম কি? তাওবা মানে হলো আমার অন্তর, পাপ থেকে অন্তরটাকে পরিচ্ছন্ন করা। যেমন কাপড়ে আপনার ময়লা লাগছে, সার্ফ এক্সেল দিলে, হুইল পাউডার দিলে, সাবান দিয়ে ধুইলে, কসলাইয়ে কাপড় যেমন পরিষ্কার হয়ে যায়, ঠিক তেমনি ভাবে আমাকে যদি একটু পরিচ্ছন্ন করা হয় তাওবার দ্বারা, তাহলে সত্যিকার অর্থে আমার জীবনের মধ্যে পরিবর্তন হবে, বদলে যাবে আমার জীবন। সুবহানাল্লাহ বলেন। তবে তাওবার জন্য কতগুলো কন্ডিশন, কতগুলো শর্ত আছে। তাওবা হচ্ছে আল ইকরার, স্বীকারোক্তি দেওয়া, অ্যাকনলেজমেন্ট, স্বীকারোক্তি দিব যে আল্লাহ আমি বড় পাপী, আমার চেয়ে বড় পাপী তোমার এই জমিনে আর কেউ নাই। স্বীকৃতি দিব কার কাছে? জোরে বলুন। এটা হলো প্রথম শর্ত। 2 নম্বর শর্ত হচ্ছে আন-নাদামাতু বিল কলব, রিপেন্টেন্স, লজ্জিত হওয়া যে আনা আব্দুক, আমি তোমার বান্দা, আমি তোমার বান্দার ঘরের বান্দা। আল্লাহু আকবার বলেন। ইবনু আব্দিক,
আমি তোমার একেবারে নিকৃষ্ট বান্দা, আপনা বান্দা, আল্লাহ আমার কিছুই নাই, আমি নাচিস, অধম, গুনাহগার। কিসের আল্লামা আর কিসের বড় হুজুর, কিসের হযরত, কিসের মুহাদ্দিস, কিসের পণ্ডিত, কিসের তো টাইটেল, কিচ্ছু না। আল্লাহ আমি তোমার একজন নাদান, তোমার একজন নাচিস, একজন গুনাহগার বান্দা, আমি পাপী তাপী, এইরকম আল্লাহর কাছে কমিটমেন্ট দেওয়া। আল্লাহ আমি তোমার ছোট্ট ক্ষুদ্র একজন বান্দা। আল্লাহু আকবার। 3 নম্বর, আমি যে গুনাহটা করছি এই গুনাহটাকে ছেড়ে দেওয়া, বর্তমান গুনাহটা ছেড়ে দেওয়া। ইস্তিগফার বিল লিসান, অন্তরে অন্তরে নয় বরং লিসান দ্বারা, জিহ্বা দ্বারা আস্তাগফিরুল্লাহ পড়া। অনেকে মনের কোন অনুতপ্ত নাই, 1000 দানা তসবিহ নেয়, তসবিহ নিয়ে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ লাফ দিয়ে উঠে আস্তাগফিরুল্লাহ, অন্তরে কিছুই নাই, আছে না? অথচ খুঁজে দেখেন নামাজ নাই, রোজা নাই, হজ নাই। এগুলো ভণ্ড, ঠিক কিনা বলেন? অনেক আছে খালি আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ মুখে মুখে বলে, নামাজ রোজার খবর নাই, নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, তরিকা নাই, তাসাউফ নাই, লিবাস নাই, পোশাক নাই, সিরাত নাই, সুরত নাই, আদব নাই, আখলাকের কোনো বাড়াই নাই। আছে মদ, জুয়া, গাঁজা, আফিম, ইয়াবা, বাবা, হিরোইন, ফেন্সিডিল, একতারা, দোতারা, সেতারা, ওল, বোল, ঢোল, তবলা, নাচানাচি, ফালাফালি, এগুলো পীর নয়, ইবলিস শয়তানের চৌকা। কথা বলেন ঠিক কিনা? এগুলো পীরালির নামে ভণ্ডামি, সুন্নিয়াতের নামে ভণ্ডামি, এগুলো চলবে না, চলবে না, চলবে না। কথা বলেন ঠিক কিনা? হক্কানি আমাদেরকে বুঝতে হবে, হক্কানি ওলিকে, পীরকে, মুর্শিদকে 1000 দানা তসবিহ নিয়ে লাভ দিলেই হয় না শুধু। কথা বলুন ঠিক কিনা? 5 নম্বর শর্ত হলো পাপকে নফরত করতে হবে, পাপটাকে ঘৃণার চোখে দেখতে হবে, পাপকে পাপ বলতে হবে। এটা পাপ, পাপ কোনোদিন বাপকেও ছাড়ে না। টুডে অর টুমরো, আজ না হয় কাল, পাপ কিন্তু বাবাকেও ছাড়বে না। গ্রামগঞ্জে বলে না, পাপ কখনো বাপকেও কি ছাড়ে না। আরেকটি শর্ত হলো ডিটারমাইন্ড হওয়া, আয় আল্লাহ আমি তোমার কাছে কমিটমেন্ট দিচ্ছি, আর কখনো আমি গুনাহ করব না। ডিটারমাইন্ড হতে হবে। সুবহানাল্লাহ বলবে, আনা এভাবে বলবে, লা ইয়াউদু ইলাইহি আবাদা, বলবে যে আমি কখনো ওদিকে আর ফিরে যাব, কখনো ফিরে যাব না। এই ডিটারমাইন্ড হতে হবে। ফার্সি কবি বলছেন, বাজআ বাজআ हर आचे हस्सी बाजा गर कफेरो गबरो बुत परस्ती बाजा ई दरगाह मां दरगाह ना उम्मीदिनिस सदबरा गर तौबा शिकस्ती बाजा ए ফিরে আসো, ফিরে আসো আমার বান্দা, তুমি ফিরে আসো, আমার কাছে চাও, আমার কাছে চাইলেই তুমি পাবে। আল্লাহু আকবার বলেন। বান্দা তুমি কি, তুমি আমাকে চাওয়ার জন্য, তুমি আমাকে পাওয়ার জন্য যদি 1 হাত সামনে যাও, আমি আল্লাহ তোমাকে পাওয়ার জন্য 10 হাত সামনে আসি। আমাকে পাওয়ার জন্য যদি 1 বিঘত সামনে যাও, আমি আল্লাহ তোমাকে পাওয়ার জন্য 1 হাত সামনে যাই। তুমি যদি হেঁটে হেঁটে আসো, আমি আল্লাহ কামাই আলিকুমি শান দৌড়াই আসি। হারওয়ানা আল্লাহু আকবার বলেন। তাহলে আমাদেরকে যেতে হবে কার কাছে? আমাদের সবার ঠিকানা কোথায়? আল্লাহর কাছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, ঠিক কিনা বলেন? তাহলে আমরা তওবা করতে চাই কি চাই না? এমন তওবা যে তওবাটাকে বলা হয় তাওবায়ে নাসুহা, খালিস তওবা। সুবহানাল্লাহ বলেন। সূরাতুত তাহরিমের 8 নম্বর আছে রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদার বান্দাগণ, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, হে ইমানদার বান্দাগণ তোমরা খালিস তওবা করো। সুবহানাল্লাহ। আসা রাব্বুকুম আইয়ুকাফিরা আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইউদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহু আকবার। যদি তওবা করতে পারো
আল্লাহ তোমাদের জীবনের গুনাহগুলোকে মোচন করে দিবেন সুবহানাল্লাহ। আর তিনি তোমাদেরকে এমন জান্নাতে স্থান দিবেন যে জান্নাতের নিচে নহরগুলো, প্রস্রবণগুলো, সেই নদীর প্রস্রবণগুলো সেখানে প্রবাহমান। আল্লাহু আকবার বলেন। আমরা কি তাওবা করতে চাই কি চাই না? আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল হুদের মধ্যে বলে দিয়েছেন, ইস্তাগফিরু রাব্বাকুম, তোমরা তোমাদের রবের কাছে ক্ষমা প্রার্থনা করো, সুম্মা তুবু ইলাইহি, এরপর তোমরা তার কাছে ফিরে যাও। ইউরসিলুস সামাআ আলাইকুম মিদরারা, তবে রব্বুল আলামিন আসমান থেকে তোমাদেরকে অজস্র, তোমাদেরকে অসীম ধারায়, অজস্র ধারায় তোমাদেরকে নিয়ামত দিবেন, তোমাদেরকে বৃষ্টি দিবেন। ওয়া ইয়াজিদুকুম কুওয়াতান ইলা কুওয়াতিকুম ওয়া লা তাতাওয়াল্লাউ মুজরিমিন, তোমরা কখনো ফিরে আসবে না, আল্লাহ তোমাদের শক্তি আর সামর্থ্যকে আল্লাহ তোমাদের বাড়াই দিবেন। আল্লাহু আকবার। রব্বুল আলামিন তিনি আরো বলে দিয়েছেন সূরা তাওবার 111 এবং 112 নম্বর আয়াতে তিনি বলে দিয়েছেন, আত-তাইবুনাল আবিদুনাল হামিদুনাস সাইহুনার রাকিউনা রাকিউনাস সাজিদুন। সুবহানাল্লাহ। আল-আমিরুনা বিল মা'রুফ ওয়ান নাহুনা আনিল মুনকার ওয়াল হাফিজুনা লিহুদুদিল্লাহ ওয়া বাশশিরিল মুমিনিন। আল্লাহু আকবার। যারা তাইবুন, আবিদুন, সাইহুন, রাকিউন, সাজিদুন, আমিরুন, নাইহুন। আল্লাহু আকবার। আমরা তাওবা করব কার কাছে? আমাদের সবার মুখে তাওবা করব কার কাছে? লোক দেখানো তাওবা নয়, তাওবা হবে আল্লাহর কাছে। কথা বলুন ঠিক কি না? আর কোন অন্যায় দেখলে আমরা প্রতিহত করতে রাজি কিনা? রাজি। কথা বলো না কেন? রাজি। হ্যাঁ বাবা, আমেরিকার প্রেসিডেন্ট হলো ডোনাল্ড ট্রাম্পের পরে জো বাইডেন। কিনা? জো বাইডেন প্রেসিডেন্ট হলো। জো বাইডেন প্রেসিডেন্ট হওয়ার পরে সর্বপ্রথম যে বক্তব্যটি পেশ করেছিল জাতির উদ্দেশ্যে, সেখানে সহিহ মুসলিম শরীফের একটি হাদিসকে কোট করে বলেছিল, মান রাআ মিনকুম মুনকারান ফালইউগাইয়ির বিয়াদি, তোমাদের কেউ যদি অন্যায় দেখে সেটাকে হাত দিয়ে প্রতিহত করবে। ওমান লাম ইস্তাতিক ফাবিলিসানিক, হাত দিয়ে যদি প্রতিহত করতে না পারো তাহলে তুমি এটাকে প্রতিহত করবে তোমার জবান দিয়ে। আল্লাহু আকবার বলেন। ওমান লাম ইস্তাতিক, যদি কেউ জবান দিয়ে, জিহ্বা দিয়ে প্রতিহত করতে না পারে তাহলে তাকে অন্তর দিয়ে ঘৃণা করবে। দালিকা আদাফুল ঈমান, এটাই হলো ঈমানের আদনা দরজা। আমাদের সমাজের মধ্যে নাচ হয়, গান হয়, বাদ্য হয়, ঢোল হয়, অপসংস্কৃতি চলে, সেখানে মেলা চলে, অন্যায় অপকর্ম চলে, জেনা হয়, ব্যভিচার হয়, সমাজের মধ্যে মারামারি হয়, কাটাকাটি হয়, খুন খারাপি হয়, পরকীয়া হয়। এগুলোর ব্যাপারে আমাদের কোনো ধরনের কোনো বক্তব্য নেই, এগুলোর মধ্যে কোনো কিছু আমাদের বক্তব্য নাই। সমাজের মধ্যে সুদ চলে, ঘুষ চলে, অন্যায় অপসংস্কৃতি চলে, এগুলোকে যেন আলেমরা পর্যন্ত সাপোর্ট দিয়ে যাচ্ছে। যারা এরকম সাপোর্ট দিয়ে যায় এরা আলেম নামের কলঙ্ক, আলেম নামের কলঙ্ক। এরা আলেম ঠিক আছে, এরা সাইনবোর্ডের আলেম, এরা মার্কায় আলেম, অরিজিনাল আলেম নয়, নয়, নয়। যারা আল্লাহকে ভয় করে, যার অন্তরে তাকওয়া আছে, যার অন্তরে তাকওয়া আছে, এই আলেম কখনো অন্যায়কে কখনো প্রশ্রয় দিতে পারে না। কথা বলুন ঠিক কিনা? আরো যারা বলেন ঠিক কিনা? হয়তো বা কিছু টাকার জন্য অথবা কিছু মুরগির রান পাইবে এই মনে করে টাকা অথবা মুরগির রান পাওয়ার উদ্দেশ্যে আলেমগুলো যখন অন্যায়কে সাপোর্ট করবে সমাজের মধ্যে বিপর্যয় আসবে। কথা বলুন ঠিক কিনা? রাসূলদের 1000 বছর আগে বলে দিয়েছেন সমাজের মধ্যে বিপর্যয় আসবে কেমনে। সুনান তিরমিজির হাদিস, আল্লাহ নবী বলেছেন, ইজা উতুখিজাল ফায়ুদওয়ানা ওয়া নানাতু মাগনানা ওয়া যাকাতু মাগরিমা তুল্লিমান গায়রি দিনাতা আরজুল ইমরাতাহু ওয়া আকামাহু ওয়া আদনা সাদিকাহু ওয়া আকসাবাহু ওয়া জারাত রাসূলু বিল মাসাজিদ ওয়া সাদাল কাবিলাতা ফাসিকুহুম ওয়া কানা যাইমুল কওমি আরজুলহুম ওয়া উকরিমা রাজুল মাকাফাত শাররিহি ওয়া জাহালাতিল কায়নাতু ওয়াল মাআদিফু ওয়া শুরিবাতিল খুমুর ওয়া লানা
آخرها للأمة أولها فارتكبوا عند ذلك ريحا حمراء وزلزلة وخسفا ومسكا وكذفا رواه الترمذي الله أكبر ওই আলেমের পর বিসম্পাদ সমাজের মধ্যে বিপর্যয় ঘটবে যখন আলেমগুলো যখন এমন হবে তো উল্লিমালে গায়রিদ দ্বীন দিন ছাড়াই এলেম অর্জন করবে টাকা পাওয়ার জন্য হাদিয়া পাওয়ার জন্য এলেম অর্জন করেছে মুরগির রান খাওয়ার জন্য এলেম অর্জন করেছে ওই এলেম তার জন্য বিপদের কারণ হবে কথা বলেন ঠিক কিনা সুনানে বাইহাকির হাদিস 1516 নম্বর হাদিস আল্লাহ নবী বলে দিয়েছেন লা তাযুলু কদামা আবদিন হাত্তা ইউসআলা আন আরবা'i খিসাল কোন আদম সন্তান এক পা সামনে আগাতে পারবে না আল্লাহু আকবার এক কদম সামনে নিতে পারবে না যতক্ষণ না মহান রব্বে কারীমের সামনে চারটা প্রশ্নের উত্তর না দিবে নাম্বার 1 আন উমরিহি ফিমা আফনা তার জীবন সম্পর্কে জিজ্ঞেস করবেন তোমার জীবনটা কোন কাজে ব্যয় করেছো ওয়ান শাবাবিহি যৌবনকাল সম্পর্কে রব্বুল আলামিন প্রশ্ন করবেন তোমার যৌবনকালটাকে কোন কাজে ব্যয় করেছো হে যুবক বিষ্ণুরামপুর পূর্বপাড়ার যুব সমাজ তোমরা ইচ্ছে করলে বাবা এখানে গান দিতে পারতে ইচ্ছে করলে তোমরা অন্য অপসংস্কৃতিতে তোমরা জড়িয়ে পড়তে পারতে তোমাদের ভাগ্য অত্যন্ত সুপ্রসন্ন ঢাকা থেকে ব্যবসায়ীদেরকে দাওয়াত করেছেন এলাকার চেয়ারম্যানকে দাওয়াত করেছেন মহামান্য মুরব্বীদেরকে দাওয়াত করেছেন এলাকার শ্রদ্ধাভাজন আলেমদেরকে দাওয়াত করে জান্নাতের পরিবেশ সাজালে রে যুবক তোমার ভাগ্য বড় ভালো তোমার কপাল বড় ভালো এই এলাকার মানুষদেরকে তোমরা সত্য পথের দিশা দেওয়ার জন্য সঠিক পথটা বলে দেওয়ার জন্য আলেমদেরকে দাওয়াত দিলা আলেমরা সে বক্তব্য দিল তোমাদের ভাগ্য সুপ্রসন্ন তোমাদের জন্য রব্বুল আলামিনের কাছে ফরিয়াদ করে যায় আল্লাহ প্রত্যেকটা যুবক হযরতে ওমরের মতো একজন যোগ্য উত্তরসূরি বানাইলো আরো বলে আমিন আরো বলে আমিন আসাদুহুম ফি আমরিল্লাহ ওমর ওমর ছিলেন কঠোর শরীয়তের ব্যাপারী কথা বলুন জোরে বলো জিজ্ঞেস করা হবে আন মালিহি মিন আইনা ইকতাসাবাহু সম্পদ সম্পর্কে জিজ্ঞেস করা হবে সম্পদ কিভাবে অ্যাচিভ করেছো ওয়া ফিমা আনফাকা সম্পদ যে ব্যয় করেছো ব্যয় করার সোর্সটা কি কোন পথে ব্যয় করেছো গানে চাঁদা দিছো নাকি 31st নাইটের চাঁদা দিয়েছো নাকি নাটকে চাঁদা দিয়েছো কি করেছো এটা আল্লাহর দরবারে জিজ্ঞেস করা হবে ওয়ান ইলমিহি বিমা আমিলা জিজ্ঞেস করা হবে আলেমকে তুমি তো আলেম হয়েছো টাইটেল পাস করেছো মুফতি হয়েছো ইমাম হয়েছো হাফেজ হয়েছো তুমি কি করেছো আমল করেছো কিনা আবার কেউ তো 7-8 পর্যন্ত পড়ে কিছু বক্তব্য শুনেই উনি আল্লামা উনি কি আল্লামা মুফতি আজম আল্লামা মুজাদ্দেদ জামান গুলিস্তানের কামান গাউসুল আজম পীরে কামেল পীরে কি কোন পীরে না কেস পীর নাই সব কামেল পীর যদি পেটে ঘুষি দেন 10 লতিবার কথা চিনে না আপ আতশ খাক বাত আকফা কফি রূহ সের এনাবাত কাল কোথায় কোনো খবর না উনি পীরে কামেল এটা বলে পীরে কামেল নামাজের খবর নাই পীরে কামেল এরকম পীরে কামেল হয়ে লাভ আছে কথা বলে না কেন যারা বলে এত টাইটেল 40-50টা টাইটেলের ভিড়ে নাম কি খুঁজেই পাওয়া যায় না বলে নাম কি বলে নাম তো জানি না খালি টাইটেলেই 80টা নাম পাওয়া যায় না কথা বলুন ঠিক কি না আমরা অন্যায় দেখলে প্রতিহত করতে চাই কি চাই না সবাই বলেন চাই আমাদের তওবা করতে হবে ইন্নামা তাওবাতু আলাল্লাহি লিল্লাযিনা ইয়ামালুনা আস-সুআ বিজাহালা তওবা তো তাদের জন্য যারা অজ্ঞতাবশত পাপের কাজ করে ফেলে কথা বলেন ঠিক কি না সুম্মা ইয়াতুবুনা মিন কারীব দ্রুত আল্লাহর দরবারে তওবা করে আর আমরা কই এই তো সামনে তওবা করব 2021 সালটা যাক হুজুর 22 সালে তওবা করব 23 সালে তওবা করব 24 সালে তওবা করব দেখি না হুজুর আপনারা আপাতত তওবা করে আগায় রাখেন নামাজে যদি ডাকি যুবকদেরকে যুবকরা বলে হুজুর পরে একটু আগায় রাখেন আমরা পরে গিয়ে ধর্ম কথা বলেন ঠিক কি না ওনার নাকি তওবা করার সময় হয় নাই রে যুবক তুমি কি মরবে না
কথা বলেন, মরবে না। ফেরাউনকে এতবার মুসা আলাইহিস সালাম ডাকলেন, ফেরাউন বলছে এই তো সামনে। নিজেকে চেনার তুমি তৌফিক দাও খোদা, তোমাকে চেনার তুমি তৌফিক দাও, নিজেকে চেনার তুমি তৌফিক দাও খোদা, তোমাকে চেনার দাও। কারণ বলছে হ্যাঁ চান্দা দিব না, আমার কথায় জোয়ার হয় ভাটা হয়, নদীর পানি দিয়ে আমি ক্ষেত খামারে ফসল ফলাই আর আমি দিব চান্দা। মুসা তোমারে তোমার খোদারে চান্দা দিব। নিজেকে চেনার তুমি আরে যেমন নাউজুবিল্লাহ। যখন কারণ নিচে মাটির নিচে ঢুকতে লাগলো, 70টা কুলু উঠছিল চাবিগুলো বহন করার জন্য, কারণের সম্পদ বহন করার জন্য, চাবিগুলো বহন করার জন্য 70টি উট লাগতো। কয়টা? কথা বলেন, এটা কি গুরুস্থান নাকি? কথা বলেন না। 70টা শুধু উট লাগতো চাবি বহন করার জন্য। সম্পদ কত ছিল, গুদাম কত ছিল, গুদামের চাবি বহন করছে কয়টা উট? কারণ যখন মাটির নিচে ডুবে যাচ্ছে তখন বলে মুসা সব দিয়ে দিলাম, আল্লাহ এখন আর নিবে না, আল্লাহর তো সম্পদ দরকার নাই। আল্লাহু গানি ওয়া আনতুমুল ফুকারা, তোমরা না ফকির, আল্লাহ তো গানি গানি গানি, আল্লাহ মুখাপেক্ষী, আল্লাহর এগুলো কিছুই লাগে না। কথা বলুন। হাত্তা ইউগারগারা, তাওবা করতে হবে, তাওবা করতে হবে। ওয়ালাইসাতিত তাওবাতু লিল্লাযিনা ইয়ামালুনাস সাইয়্যাত হাত্তা ইযা হাদারা আহাদাহুমুল মাউত ক্বালা ইন্নী তুবতুল আন, বলে আমি এখন তওবা করছি। আল্লাহ বলেন না রে, এখন কোন তওবা কাজে লাগবে না। ওয়ালাল্লাযীনা ইয়ামুতুনা ওয়া হুম কুফফার উলাইকা আ'তাদনা লাহুম আযাবান আলীমা। আল্লাহু আকবার। সূরাতুন নিসা 17 এবং 18 নম্বর আছে। আল্লাহ বলে দিলেন কাদের তওবা কবুল হবে আর কাদের তওবা কবুল হবে না। আল্লাহ বলে দিয়েছেন, তা আমরা কি তওবা করব কি করব না? আমরা বলেন তওবা করব। কখন? যখন হসপিটালে গেছে, হুজুর 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 কি হয়েছে ভাই? হুজুর একটু তওবা করেন, আমার আব্বার একটু তওবা করেন। বলে কি হয়েছে? হুজুর সারা জীবন আকাম কুকাম করছে, এখন একটু হুজুরের দ্বারা তওবা করাইবে। কথা বলেন ঠিক কিনা? আবার কিছু কুলাঙ্গার আছে বলো হুজুর লাগে না, জানাজাও হুজুর লাগে না, তাওবার সময় হুজুর লাগে না। পরা কপাল, তুমি বললে, তুমি বলছো হুজুর লাগবে না, তুমি নিজেই জানাজা দিবা। তুমি যে নিজেই জানাজা দিতে যাচ্ছ, তোমার আগেও তো তোমার বাপ মারা যাইতে পারে, আবার তোমার বাবার আগেও তো তুমি মারা যাইতে পারো। কথা বলেন ঠিক কিনা? আবার একদল কুলাঙ্গার বের হয়েছে যারা বলে আমাদেরকে নাকি বাংলাদেশ থেকে বের করে দিবি। তুমি বাংলাদেশ থেকে বের করে দেওয়ার কে বেটা? আমরা কি ভেসে আসছি নাকি? কথা বলেন। এদের শরিয়া উড়িয়ার বাংলাদেশ, ঠিক কিনা বলে? আমরা ভেসে আসি নাই, আমরা ভেসে আসি নাই, বরং আমাদের ট্যাক্সের টাকায় তুমি চলো মিয়া। কথা বলেন ঠিক কিনা? ব্যবসায়ীরা ট্যাক্স দেয়, আলেমরা ট্যাক্স দেয়, বাংলার জনগণ ট্যাক্স দেয়, আমাদের ট্যাক্সের টাকায় চলো আর মাতবাড়ি দেখাও না। গরম গরম বক্তব্য দেও, বলে আলেম লাগে না। বেটা জন্মের সময় তোর আলেম লাগছে। তোর মা যখন জন্ম দিছিল তুই তো বলতে পারস না, তোর ডান কানে আজান বাম কানে একামত দিছে কে? আলেম দিয়েছে। তোর মার বিয়ে পড়াইছে কে? আলেম। কথা বলেন ঠিক কিনা? তোর সুন্নতে খাতনা দিবে তখন আলেম লাগছে, আকিকা দিবে তখন আলেম লাগছে, নিয়ম রাখবে তখন আলেম লাগছে, বিয়ে করবি তাও আলেম লাগবে, মরবি তাও আলেম লাগবে, মরার পরেও আলেম লাগবে। আর সে আলেম চিনো না, চিনবি যেদিন সোজা হবি। কথা বলেন ঠিক কিনা? আরো যারা বলেন ঠিক কিনা? ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন, আমার আল্লাহ যারা আল্লাহর কাছে তাওবা করে আল্লাহ তাদেরকে ভালোবাসেন। সুবহানাল্লাহ বলেন। আমরা কি আল্লাহকে ভালোবাসতে চাই? আল্লাহ আমাদেরকে ভালোবাসুক আমরা চাই। সূরাতুল বাকারার 222 নম্বর আয়াতে আল্লাহ বলে দিয়েছেন, আল্লাহ বলেন দোস্ত আমার, বন্ধু আমার, নাব্বে ইবাদি, আমার বান্দাকে
না বাদাও, সংবাদ দাও, বলে দাও আন্নী আনাল গফুর রহিম, আমার বান্দাকে বলো যে আমি আল্লাহ গফুর, ক্ষমাকারী, রহিম, বান্দার প্রতি আমি দয়ালু। সুবহানাল্লাহ। আমরা কি চাই আল্লাহর কাছে ক্ষমা চাইতে? আমরা গুনাহ করি নাই? কথা বলে না। এখানে এমন একজন কেউ বলতে পারবেন আমি জীবনে একটা গুনাহ করি নাই? পারবেন? তাহলে গুনাহ যেহেতু করেছি, গুনাহ করলে আমরা নৈরাশ হব না, নৈরাশ হব না। আল্লাহ বলেন قل يا عبادي الذين اسرفوا على انفسهم لا تقنطوا من رحمة الله ان الله يغفر الذنوب جميعا انه هو الغفور الرحيم। الله اكبر। قل হে রাসূল, বন্ধু আমার, দোস্ত আমার, আপনি বলে দিন বিইবাদি আল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম, যারা নিজের আত্মার উপর জুলুম করেছে তাদেরকে আপনি বলে দিন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে নৈরাশ হইও না। আমরা কি আল্লাহর রহমত থেকে নৈরাশ হব? ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, ক্ষমা করে দেবেন কে? আরো জোরে, কে ক্ষমা করে দিবেন? ফাতালাক্কা আদামু মির রাব্বিহি كلمات فتاب عليه إنه هو التواب الرحيم। سبحان الله। فتلقى آدم من ربه। سبحان الله। পৃথিবীর প্রথম মানুষ আদম আলাইহিস সালাম, তিনি ভুল করলেন, গুনাহ নয়। নবীরা কি গুনাহ করে? জোরে বলুন। নবীগণ মাসুম। আর নবীগণ কি? সবাই বলেন আরো জোরে। মাসুম মানে নিষ্পাপ। আল্লাহর ওলিগণ হলেন মাহফুজ, সুরক্ষিত। নবীগণ নিষ্পাপ। ইন্না আম্বিয়া আল্লাহে মাসুমুন ক্বাবলা নবুওয়া ওয়া বাদা নবুওয়া ওয়া ইন্নাহুম মুনাসসাহুন আনিশ শিরকি ওয়াল কাবায়ের হাত্তা সাগায়ের। সমস্ত নবীগণ সাগীরা, কবীরা, শিরক, অন্যায় থেকে নিষ্পাপ। নবীদের কোনো গুনাহ ছিল না? আমার নবীর গুনাহ ছিল না। এরপরে নবীজি বলেন ইন্নী আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আমি আল্লাহর কাছে ক্ষমা চাই, প্রার্থনা করি 70 মাররা, 70 বার। ও ফি রাওয়ায়াতিন উখরা 100 মাররা, আরেকবার না, আমি 100 বার আল্লাহর কাছে ক্ষমা চাই। সুবহানাল্লাহ বলেন। সাহাবীরা বলল হুজুর আপনি কেন ক্ষমা চান? গাফারাল্লাহু মা তাকাদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখারা, আপনার তো কোনো গুনাহ নাই, এরপর আপনি ক্ষমা চান কেন? নবীজি বলেন এটা ক্ষমা চাওয়ার অর্থ হলো আমার আল্লাহ যেন আমার মর্যাদা বাড়ায় দেন, আর আমি ক্ষমা চাই মানে আমার গুনাহ নয় রে, আমার উম্মতের গুনার জন্য আমি ক্ষমা চাই। আল্লাহু আকবার। তাহলে আমরা ক্ষমা চাইবো কার কাছে? আদম নবী সামান্য একটু মিস্টেক করলেন, বুঝতে একটু ভুল করলেন, ইজতিহাদি খাতা, এই জন্য 350 বছর কাঁদলেন। কাঁদার পরে বললেন আল্লাহ আপনি কি আমাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলায় মাফ করে দিবেন না? আল্লাহ বলেন এই আদম তুমি মুহাম্মদকে কেমনে চিল্লা? ওয়ালাম আখলুকুহু, আমি তখন তাকে সৃষ্টি করি নাই। আল্লাহ লাম্মা খালাকতানি বিয়াদিকা ওয়া নাফাকতা ফিয়া মির রূহিকা রাফাতু রাসি ফারাইতু আলা কাওয়াইমিল আরশি মাকতুবান লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাআলিমতু আন্নাকা লাম তুদফিল ইসমিকা ইল্লা হাব্বাল খালকি ইলাইকা ক্বালা সাদ্দাকতা ইয়া আদম লাউলা মুহাম্মাদুন মা খালাকতুকা। রাওয়াহুল হাকিম মুসনাদে মুস্তাদরাক আলা সাইয়্যান, যেটা আবু আব্দুল্লাহ হাকিম নিসাবুরি, তিনি তার মুস্তাদরাকের মধ্যে 4442 নম্বর হাদিসে বলে দিয়েছেন। 615 পৃষ্ঠা 3য় খণ্ড 8ম লাইন, ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা হাদিস বর্ণনা করছেন। আল্লাহ আপনি কি আমাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাফ করে দিবেন না? বলে তারে কেমনে চিল্লা? আপনি যখন 120 হাত লম্বা, খালাকাল্লাহু আদামা আলা সূরাতিহি ওয়া তুলুহু 60 দিরান ফালাম্মা খালাকা ক্বালা ইদা ফাসাল্লাম আলা উলাইকা নাফর, বুখারী হাদিস। 120 হাত লম্বা, 7.5 প্রস্থ বানালেন, ভিতরে রূহ দিলেন, মাথাটা জায়গায় দেখলাম আরশের খুঁটিতে লেখা লা ইলাহা ইল্লাল্লাহ প্লাস মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লেখা। লা ইলাহা ইল্লাল্লাহ এটা আপনার পরিচয়, কিন্তু আপনি যে আরেকজনকে মিলাই দিলেন, প্লাস করে দিলেন, উনি তো নিঃসন্দেহে এই বিশ্ব জগতের কুল কায়নাতের শ্রেষ্ঠ, আপনার প্রিয়। বলে উনি ওই মুহাম্মদের উসিলা আল্লাহ আমারে মাফ করেন। একদল পরা কপাল,
একদল পড়া কপাল বিপদকামী নাম দিয়েছে আমার বন্ধুরা, নিজেদেরকে দাবি করে আহলুল হাদিস। ভালো, হাদিসের ফ্যামিলি, হাদিসের পরিবার, ভালো, খারাপ কি? কিন্তু আহলে হাদিস নাম দিয়ে ওরা এখন বলে আমরা যে কলেমাটা পড়ি এই কলেমা নাকি শিরকের কলেমা। হয় নাই? এটা কি শিরকের কলেমা? এখানে ব্যবসায়ী মানুষ আছেন, মুরব্বী মানুষ আছেন, অনেক জ্ঞানী গুণী আলেম ওলামা এখানে স্টেজে বসা। আপনারা জানেন পৃথিবীর 232টা দেশের 2টা দেশের ন্যাশনাল ফ্ল্যাগ, জাতীয় পতাকায় এই কলেমাটা লেখা। একটা হলো সৌদি আরব, আল মামলাকাতুল আরাবিয়াতুস সৌদিয়া, সৌদি আরবের জাতীয় পতাকায় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ একটা খেজুর গাছ, একটা তরবারি আঁকানো আছে। সুবহানাল্লাহ বলেন। আরেকটা আফগানিস্তানের জাতীয় পতাকায় এই কলেমাটা লেখা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি আপনাদেরকে বলতে চাই, এটা যদি শিরকের কলেমা হতো, সৌদি আরব ওইখানে তো ওরা বেশি শিরকের বিরুদ্ধে সোচ্চার, তারা কেন তাদের ন্যাশনাল ফ্ল্যাগ জাতীয় পতাকায় শিরকের কলেমাটা রাখলো? আমি আপনাদের কাছে জানতে চাই, সৌদি আরবের বড় বড় শায়েখরা বিন বাজ বুঝলো না, ইবনে তাইমিয়া বুঝলো না, মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব নজদি বুঝলো না, শাইখ সালেহ উসাইমিন বুঝলো না, নাসিরউদ্দিন আলবানী বুঝলো না, বড় বড় শায়েখরা বুঝলো না শিরক আছে। আর বাংলাদেশে এসে কিছু শায়েখ মুরব্বি সাজছে, এরা এসে বলে আমাদের কলেমা নাকি শিরকের কলেমা। কয়খানে শিরক আছে? ওই ঝিনাইদহ কুষ্টিয়ার গাংনী অঞ্চলের একদল একটা মসজিদ থেকে কলেমা অর্ধেক ভেঙে দিয়েছে, আমরা পত্রিকায় পেয়েছি, ফেসবুকে পেয়েছি। কথা বলেন ঠিক কিনা? এটা শিরক আছে। শিরক কি? আল্লাহ আর মুহাম্মদ এক হয়ে গেছে। কোনদিন এক হয়? আল্লাহ হলেন খালেক, আমার রাসূল হলেন মাখলুক। কথা বলেন, আরো জোরে বলেন, আরো জোরে। সেই নবীরে কেটে সেটে আলাদা করতে যাচ্ছে। আমার নবীকে কি আলাদা করা যায়? আমার নবীকে আলাদা করা যাবে? সেপারেট করা যাবে? নবীর মান ইজ্জতকে যারা কমাতে চায় আল্লাহ তাদেরকে কমাই দিবেন। আল্লাহ খালেক, নবী মাখলুক। যেই নবীর আরশ চুম্বি মর্যাদা ছিল, সেই নবীকে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা উম্মে হানির ঘর থেকে সিনা চাক করে বুরাক নামক জান্নাতি গাড়িতে করে আল্লাহর নবীকে জিবরিল আমিন ফেরেশতা সঙ্গে করে নিয়ে জান্নাতি গাড়িতে করে জান্নাতের মেহমান করে নবীজিকে আরশে আজিমের মেহমান করে বুরাকে উঠে প্রথমে ইয়াসরিব, তারপরে বেথলেহেম, তারপরে বাইতুল মুকাদ্দাস সমস্ত নবীদের ইমামতি করে আল্লাহর নবী চলে গেলেন ওই চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, নেপচুন, প্লুটো, গ্যালাক্সি, মিল্কি ওয়ে, নোভা, সুপারনোভা, প্রক্সিমা সেন্ট্রাল, অ্যান্ড্রোমেডা গ্যালাক্সি ক্রস করে নবী আরো উপরে, আরো উপরে, আরো উপরে, আরো উপরে গেলেন, আরো উপরে, আরো উপরে ব্ল্যাক হোল ক্রস করে আল্লাহর নবী চলে গেলেন প্রথম আকাশ। দেখলেন দরজায় দাঁড়ানো আদম সফিউল্লাহ, চলে গেলেন, দেখা হলো, সাক্ষাৎ হলো তৃতীয় আসমানে ঈসা, ইয়াহইয়া, দুজন নবীর সাথে সাক্ষাৎ। চলে গেলেন তৃতীয় আসমানে হযরত ইউসুফ আলাইহিস সালাম, চতুর্থ আসমানে হযরত ইদ্রিস আলাইহিস সালাম, পঞ্চম আসমানে হারুন আলাইহিস সালাম, ষষ্ঠ মুসা কালিমুল্লাহ। জিজ্ঞেস করলেন ভাইজান কই যান? বলে আল্লাহর দেখার জন্য আরশে আজিমে। বলে কি? আমি আল্লাহর বলছি রব্বি আরিনি, আল্লাহ আমারে দেখা দেন। আল্লাহর সাথে সাথে নাকচ করে দিয়েছেন, লান তারানি, আমার সাথে দেখা হবে না, শুধু অডিও কল, কথা হবে। আপনি দেখা করতে যাচ্ছেন, তাহলে আপনার সাথে অডিও হবে, ভিডিও হবে। সুবহানাল্লাহ বলেন। ও তাহলে আপনি যাওয়ার সময় একটু দেখা করে যান। আমি তো আর আল্লাহরে দেখতে পারি না, আমি আপনার একটু দেখবো। ষষ্ঠ আকাশের পরে সপ্তম আকাশে গিয়ে দেখেন ইব্রাহিম খলিলুল্লাহ, তিনি ওয়ালের মধ্যে একটু হেলান দিয়ে বসে আছেন। দুই পাশে, এক পাশে ছেলে সন্তানেরা, আর এক পাশে মেয়েরা, যাদের মা বাবা রেখে ছোটকালে যারা মারা গেছে এদেরকে ইব্রাহিম নবী সান্ত্বনা দিচ্ছেন যে তোমার মা আসতেছে, তোমার বাবা আসতেছে, কোনো চিন্তা করো না, তোমার যা লাগবে আমি আছি তো, সবকিছু তোমাদেরকে দেখতেছি, তোমরা কোনো টেনশন করো না। সপ্তম আকাশের পরে নবী চলে গেলেন সিদরাতুল মুনতাহা। সিদরাতুল মুনতাহা পরে জান্নাতুল মাওয়া। কোরআন বলছে ওয়ালাকাদ রাআহু নাজলাতান উখরা ইনদা সিদরাতিল মুনতাহা ইনদাহা জান্নাতুল মাওয়া। সিদরাতুল মুনতাহা পরে ৭০,০০০ নূরের পর্দা পাড়িয়ে আল্লাহ নবী চলে গেলেন একেবারে আলা মা শাআল্লাহু তাবারাকা ওয়া তাআলা, ইলা মা শাআল্লাহু তাবারাকা ওয়া তাআলা। আল্লাহ যতদূর পর্যন্ত চাইলেন, ওয়াকিলা বিল আরশ, কেউ বলেন আল্লাহ তাআলা তার বন্ধুকে আরশ পর্যন্ত নিয়েছেন, বলেন ওয়াতিতা আরদান লাম ইয়াতাহাদুন ক্বাবলাকা ওয়ালা বাদাকা। আপনি এমন একটা স্টেজে আছেন যে স্টেজে আগে কেউ আসে নাই, পরে কেউ আসবে না, এ পর্যন্ত এনে আমি আল্লাহ আপনার শান, মান, ইজ্জত, তাজিম, তাওকির, পজিশন আপনার আমি আল্লাহ বাড়া দিলাম। বন্ধু, দোস্ত, আপনি নবী যেখানে, আপনি বন্ধু যেখানে, আমি আল্লাহ সেখানে। কি দুনাকে, ভুনাকে, গ্রহে, নক্ষত্রে,
আযানে, ইকামতে, মসজিদে, মাদ্রাসায়, খানকায়, ওয়াজে, মাহফিলে, কোরআনে, কিতাবে আমি আল্লাহ যেখানে, আমার বন্ধু সেখানে। দোস্ত, কোন নবীর চরিত্রের গ্যারান্টি দেয় নাই ইল্লা আনতা, তবে আপনার চরিত্রের গ্যারান্টি দিয়েছি। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আযীম, আপনার চরিত্রটা মহান। আমি প্রত্যেক নবীকে নাম ধরে রেখেছি, ইয়া ইয়াহইয়া, ইয়া ইব্রাহিম, ইয়া ঈসা, আমি দেখেছি ইয়া ইউসুফ, কিন্তু আপনাকে কোরআনের একটা জায়গায় আমি নাম ধরে ডাকি নাই। ওয়ারাফানা লাকা যিকরাক, আমি আপনার জিকিরকে, আলোচনাকে সমুন্নত করেছি সব জায়গায়। আমি আল্লাহ যেখানে, আমার দোস্ত আপনিও সেখানে, আযানেও আপনি, ইকামতে আপনি, নামাজেও আপনি, সব জায়গায় আমি আল্লাহ যেখানে, আপনি নবী সেখানে। সেই নবীরে যারা মাইনাস করতে চাও তোমরা মাইনাস হয়ে যাবে, মাগার নবী মাইনাস হবে না, না, না। আই হাত জোড় করে দেখাও মুসলমান, কি নবীকে মাইনাস করা যাবে? আরো জোরে, আরো জোরে, সবার মুখে আমার নবীকে মাইনাস করা যাবে। নবীকে প্লাস করে নিতে হবে। আল্লাহ বলেন, আদম, যদি মোহাম্মদকে সৃষ্টি না করতাম কুলকা এনাদের কিছুই বানাতাম না। এই মোহাম্মদের উসিলায় তোমার মাফ করে দিলাম, যাও। আমাদের বাবা আমার নবীর উসিলায় মাফ চাইছে। আমাদের বাবা নবীর উসিলায় কি মাফ চাইছে? আমরা সে নবীর উম্মত, আমরা আমার নবীর উসিলায় মাফ চাইতে পারি না? জোরে বলুন, আরো জোরে বলুন। মাফ চাইতে পারি কি পারি না? এই জন্য পড়ুন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বিগফিরলি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিমান দাখালা বাইতিয়া মুমিনান ওয়া লিল মুমিনিনা ওয়াল মুমিনাতি ওয়া লা তাজিদিজ যালিমিনা ইল্লা তাবারা। আল্লাহু আকবার। সূরাতুন নূহ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলে দিয়েছেন, তোমরা আল্লাহর কাছে ক্ষমা চাও, আল্লাহর কাছে মাফ চাও। পড়েন, রব্বানা, পড়েন না, রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফানা মা'আল আবরার। রব্বানা লা তুআখিযনা ইন নাসিনা আও আখতানা রব্বানা ওয়া লা তাহমিল আলাইনা ইসরা কামা হামালতাহু আলাল্লাযীনা মিন ক্বাবলিনা রব্বানা ওয়া লা তুহাম্মিলনা মা লা তাকাতা লানা বিহি ওয়া'ফু আন্না ওয়াগফির লানা ওয়ারহামনা আনতা মাওলানা। পড়ুন না, আনতা মাওলানা ফানসুরনা আলাল কওমিল কাফিরিন। আল্লাহু আকবার। আরো জোরে বলো, আল্লাহু আকবার। এগুলো আল্লাহর কাছে আমরা ক্ষমা চাই, চাই কি চাই না? আরো জোরে বলেন, চাই কি চাই না? আমরা কি চাই? ক্ষমা চাই। তাহলে আমরা ক্ষমা চাইবো কার কাছে? ক্ষমা করে দেওয়ার মালিককে। আরো যারা বলেন, মালিককে। গভীর মনোযোগ, গভীর মনোযোগ। সামনের কথাগুলো বড় কঠিন কথা, দুঃখ লাগে। একদম পরা কপাল আলেম বের হয়েছে, সুরেলা বক্তা, গালিগালাজ করতে চায় না। তাওবাতুন নাসুহার ব্যাখ্যা করে, নাসুহা নামক নাকি একজন মহিলা ছিল, নাউযুবিল্লাহ, মাআদাল্লাহ। এগুলো যারা ব্যাখ্যা করে জীবনে কোরআন হাদিসের কও পড়ে নাই। কোরআন হাদিসের তাফসীর যদি পড়তো জীবনেও এই কথা বলতো না। নাসুহা নামে কোন মহিলা ছিল। দেখুন তাওবাতুন নাসুহার ব্যাখ্যায় তাফসীরে খাজিনের 7ম খণ্ডের 121তম পৃষ্ঠার মধ্যে ওমর ইবনে খাত্তাব, উবাই বিন কাব, মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুম তারা বলেন, আত-তাওবাতুন নাসুহা, তাওবা নাসুহা হচ্ছে আইয়াতুবা সুম্মা লা ইয়াউদা ইলা দামবি কামা লা ইয়াউদু লাবানু ইলা দারে। ওলা
থেকে দুধ বের করার পরে এই দুধগুলো যেমন ওলানের ছিদ্র দিয়ে আবার প্রবেশ করা যেমন অসম্ভব, ইনক্লুড করা যেমন ইম্পসিবল, গুনাহ থেকে ফিরে আসার পরে আবার গুনাহ থেকে ফিরে যাওয়া তেমন অসম্ভব। এটাকে বলা হয় তাওবাতুন নাসুহা, খালেস তাওবা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমরা কি এইরকম তওবা করতে চাই কি চাই না? বলবেন হুজুর তাওবা ইস্তেগফার করলে, আস্তাগফিরুল্লাহ পড়লে লাভটা কি? শুনুন, সুনান আবি দাউদের 1520 নম্বর হাদিস। রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, অনেকের কাছে এগুলো ভালো লাগবে না। অনেকে কয় হুজুর দিয়ে এখনো নাচানাচি শুরু করে না, হুজুর দিয়ে এখনো মাইক ভাঙে না, হুজুর দিয়ে এখনো স্টেজ থেকে লাফ দিয়ে ওঠে না। কখন হুজুর উঠবে? এক জায়গায় ওয়াজ করছে 2 ঘন্টা, তো এরকম কোরআন হাদিস দিয়ে বলছে হুজুর ওয়াজ করবেন না। বলি এতক্ষণ কি করলাম? কই এটা নি ওয়াজ। কই এ কি ওয়াজ? বললাম তো এটা কি? কই কই একবার তো ফাল দিলেন না, মাইকের তার তুর ছিঁড়ে ফেলাইবেন হুজুর। দেখছেন দেখছেন কারবার। এখন তো ওয়াজ চলে না, চলে আওয়াজ। কথা বলেন ঠিক কিনা? আরো যারা বলেন ঠিক কিনা? আল্লাহ নবী বলেছেন মান লাযিমাল ইস্তিগফার জাআলাল্লাহু লাহু মিন কুল্লি দাইকিন মাখরাজা। সুবহানাল্লাহ বলেন। যারা ইস্তিগফার করবে তাদের জন্য বেনিফিট 5টা। কয়টা? 5টা। এই কথা না শুনে একজনও যাবেন না, গভীর মনোযোগ। আলহামদুলিল্লাহ পুরো প্যান্ডেল ভরে গেছে, বাহিরেও এতগুলো মানুষ আছে। আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। ওরা কই ভিতরে ঢুকে যদি মুসলমান হয়ে যায়? কথা বলেন। আবার যারা ভিতরে আছে শয়তান খালি মিস কল দিতেছে, মানে কল দিতেছে, ভাই বের হো, এগুলো হাদিস কোরআন শুনলে তো তুই মুসলমান হয়ে যাবে, তুই তো আল্লাহর ওলি হয়ে যাবি, তো জান্নাতি হয়ে যাবে। শয়তানের কল যতই বলো যে রিসিভ করবো না, মিস কল হয়ে থাকো। হ্যাঁ, শয়তানের কলগুলো আজকে কি থাকবে? রিসিভ করবেন নাকি? যদি চলে যায় একজন, দেখি যে যাইতেছে, বুঝবো যে শয়তান কল দিছে, রিসিভ করে যাচ্ছে। হ্যাঁ, ওজোরে যাইতে পারেন। যদি এমন হয় বিপদ যে ডাকছে, সুগরা কুবরা যদি ধরে, তাহলে বিপদ। কথা বলেন ঠিক কিনা? যাই হোক, অনেকক্ষণ ধরে বসে আছেন, তা আমি বলছি খুব বেশি সময় নিব না, আমি এই একেবারে ক্লোজিং এর দিকে চলে যাচ্ছি। গভীর মনোযোগ। আল্লাহ নবী বলেছেন যারা ইস্তেগফার করে, ইস্তেগফার করলে কয়টা লাভ? মাশাআল্লাহ, কয়টা? একটু বাড়িতে নিয়ে যান ওয়াজগুলো। কয়টা? তবে নিজস্ব বক্তব্য একটাও দিন না, সব কথাগুলো কোরআন এবং সুন্নাহ থেকে, হাদিস নাম্বার থেকে বলে দিচ্ছি। সুনান আবি দাউদের 1520 নম্বর হাদিস। রাসূল বলেন মান লাযিমাল ইস্তিগফার জাআলাল্লাহু লাহু মিন কুল্লি দাইকিন মাখরাজা। আল্লাহু আকবার। বিপদ থেকে আল্লাহ তাআলা তাকে মুক্তি দিবেন। 1 নম্বর বিপদ থেকে, বিপদ থেকে আমরা আপদে বিপদে আছি না নাই? এই বিপদ থেকে মুক্তি দিবেন কে? আল্লাহ। কি করলে? তওবা করলে। তো কি করলে? তওবা করলে, ইস্তিগফার করলে। 2, আল্লাহ তাআলা মিন কুল্লি দাইকিন মাখরাজা ওয়া মিন কুল্লি হাম্মিন ফারাজা। আল্লাহু আকবার। যত টেনশন, দুশ্চিন্তা, সকল টেনশন, দুশ্চিন্তা, হাই প্রেসার, সবগুলো থেকে মুক্তি দিবেন কে? আল্লাহ। 3, ওয়ারাযাকাহু মিন হাইসু লা ইয়াহতাসিব। সে চিন্তা করতে পারবে না যে আল্লাহ তাআলা তাকে কথা থেকে রিজিকের ব্যবস্থা করবেন, কল্পনা করতে পারবে না। 4 নম্বর ওয়ামা কানা আল্লাহু মুআদ্দিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন। যত ধরনের আযাব, গজব, মহামারী, এগুলো থেকে আল্লাহ তাকে রক্ষা করবেন। 5 নম্বর হচ্ছে মুস্তাজাবুদ দাওয়াত। এটা একটা টার্মিনোলজি। মুস্তাজাবাতুদ দাওয়াত মানে হচ্ছে আল্লাহ তাআলা ইস্তিগফারের বদলতে জীবনে যত গুনাহ করবে বান্দা, আল্লাহ তার দোয়াগুলো সবগুলো কবুল করবেন। এই প্রসঙ্গে ইমাম যাহাবী, হাফেজ যাহাবী, তিনি একটি ঘটনা এনেছেন। ইমাম যাহাবী, সুবহানাল্লাহ বলেন। তাআজ্জাব আল ইমাম আহমদ ওয়া সাল আল খাব্বাস আনিল ইস্তিগফার। শুনতেছেন? শুনতেছেন? ইমাম আহমদ বিন হাম্বল, এই ঘটনাটা বলে শেষ করব। ইমাম আহমদ বিন হাম্বল 12.5 লক্ষ হাদিসের হাফেজ। ইমাম বুখারী হলো তার ছাত্র, 6 লাখ হাদিসের হাফেজ। 2 লক্ষ গায়রে সহি, 1 লক্ষ সহি। বুখারীতে আনছেন 7375টা হাদিস। বুখারী শরীফ আল জামিউল মুসনাদুস সহিহ আল মুখতাসার মিন উমুরি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন সুনানিহি ওয়া আইয়ামি, এই কিতাবটা রাসূল নিজের কিতাব বলে সম্বোধন করেছেন। সুবহানাল্লাহ বলেন। সেই ইমাম আহমদ বিন হাম্বল জীবনের শেষ বয়সের দিকে সফরে বের হলেন। কোথায়? সফরে। প্রচন্ড শীতের রাত, কুয়াশা পড়তেছে। সফরে বের হয়ে একটা মসজিদে গেলেন, এশার নামাজ পড়লেন। এশার নামাজ পড়ে জায়গায় বসে পড়লেন। মনে করলেন তসবিহ পড়ি,
জিকির আজকার করি, আল্লাহর নবীর মুখ নিঃসৃত বাণী হাদিসগুলো তেলাওয়াত করি, কোরআন মাজিদ তেলাওয়াত করবো, রাতে তাহাজ্জুদ পড়বো। শীতের রাতে মসজিদ থেকে বের হলে কঠিন বিপদ হবে, রাতে থাকবো, ফজর পরে পরদিন সকাল বেলা রৌদ্র উঠলে তারপর বের হবো। কিন্তু মসজিদের খাদেমরা কইছে, হুজুর মুসাফির সাহেব থাউন যাবে না। উনি কইছে থাউন যাবে না নাকি? হ্যাঁ, ওনার ভাষায় বলছেন যে থাকা যাবে না। হ্যাঁ, কি বলছেন? থাকা যাবে, থাকা যাবে না। বলে আচ্ছা থাকা যাবে না। বলে বাবারে আমি মুসাফির মানুষ, দূর দেশ থেকে এসেছি, আমার একটু জায়গা দাও না। ওরা বুঝে নাই যে 12.5 লক্ষ হাদিসের পণ্ডিত তাদের মসজিদের এশার নামাজের মুসল্লি। সুবহানাল্লাহ বলে থাকতে দেয় নাই, থাকতে মসজিদে থাকতে না। বলে বাবারে আমি বয়োবৃদ্ধ মানুষ, বুড়া মানুষ, দুইজনকে মানুষ বেশি ভালোবাসে, আদর করে। বুড়া আর গুড়া, বয়স বেশি হলে মানুষ যদি বুড়া মানুষ কান্দে মানুষের মায়া লাগে না? কারণ 60 বছরের পরে গুনাহ করার টেন্ডেন্সি থাকে না, আর মেশিন স্টার্ট নেয় না গুনাহ করার জন্য। কথা বলেন ঠিক কি না? আর কত, আর কত 60 বছরের পরে যারা বয়স পাইছেন মনে রাখবেন এগুলো বোনাস। কি পাইছেন এগুলো? বোনাস, বোনাস। 60 বছরের পরে যা পাইছেন সব কি? 60 বছরের পরেও যারা আকাম কুকাম করে পরে রাখবো না, ওটা পরা কপাল। কথা বলেন ঠিক কি না? গুড়া, গুড়া মানে ছোট্ট বাচ্চা, ইনোসেন্ট বয়, ছোট্ট শিশু, ওকে আদর করে। কেন? ইমাম গাজালি বলছেন এরা গুনাহ করে না। ছোট্ট বাচ্চা যেমন কোনো গুনাহ নাই, বুড়া মানুষের যেমন গুনাহ কম হয়, ঠিক এই জন্য তাদেরকে মহব্বত করে। আল্লাহর ওলিদেরকে আমরা মহব্বত করি কেন? ফুরফুরা, সারসিনা, সোনাকান্দা, এদের কেন মহব্বত করি? এরা গুনাহ করার সময় পায় না, সারাদিন ব্যস্ত। সুবহানাল্লাহ বলেন, আল্লাহু আকবার বলেন। ইমাম আহমদ বিন হাম্বল বলেন বাবারে আমার একটু খালি বারান্দা জায়গা দে। বলে না, হবে না। তিনি বলেন আমি বুড়ো মানুষ, তোদেরকে একটু মায়া লাগে না? আমি বয়োবৃদ্ধ মানুষটা, প্রচন্ড শীতে রাতে আমি কথা যাব রে, আমার জন্য একটু জায়গা হবে নি। জায়গা দিল না বুড়ো মানুষটা। ইমাম আহমদ বিন হাম্বল 12.5 লক্ষ হাদিসের পণ্ডিত, ইমাম বুখারীর উস্তাদ, উস্তাদুল আসাতিজা, জেলখানায় বসে যিনি 101টা বেতের বাড়ি সহ্য করেছেন, তবু সহিহ আকীদা ছেড়ে দেন নাই। নবী বলেছেন বনি ইসরাঈল 72টি দলে বিভক্ত, আমার উম্মত 73টি দলে বিভক্ত, জাহান্নামে যাবে 72টা, ইল্লা মিল্লাত ওয়াহিদা, একটা দল জান্নাতি, এটার নাম হলো আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ। সুবহানাল্লাহ বলেন। 99 বার যিনি আল্লাহকে স্বপ্নে দেখেছেন, ইমাম আহমদ বিন হাম্বল। বলে রাস্তার ওপারে একটা খাব্বাস বেকারিওয়ালা দেখা যায়, চুলার মধ্যে দাও দাও করে আগুন জ্বলে। ইমাম আহমদ বিন হাম্বল হাদিসের পাণ্ডুলিপিগুলো নিয়ে রাস্তাটা ক্রস করলেন, পাড়ি দিয়ে ওপারে গিয়ে রুটিওয়ালারে বললেন ভাই রে, এ ভাই বেকারিওয়ালা, রুটিওয়ালা, তোমার চুলায় আগুন জ্বলে, তোমার চুলার পাশে একটু জায়গা আছে, আমার শুধু জায়নামাজটা বিছানোর জন্য একটু জায়গা দাও। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে আল্লাহু আকবার। জায়নামাজ বিছাই দিলেন, নবীর হাদিসগুলো তেলাওয়াত করতে লাগলেন। তেলাওয়াত করতে 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 সারাটা রাত কেটে গেল। দেখলেন ইমাম আহমদ বিন হাম্বল ওই যুবকটা রুটিওয়ালা বেকারিওয়ালার দিকে দেখে, ওটা একটা করে রুটি বানায়, তায়ের মধ্যে সেকতে দেয়, আর বলে আস্তাগফিরুল্লাহ, রুটি উঠায় আস্তাগফিরুল্লাহ, রুটি বিক্রি করে আস্তাগফিরুল্লাহ। সুবহানাল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ বারবার বলছেন। সুবহানাল্লাহ বলেন। ফাসালাহুল ইমাম আহমদ, ইমাম আহমদ জিজ্ঞেস করলেন, রে রুটি বিক্রেতা, ওয়াহাল ওয়াজাদতা লিইস্তিগফারিকা সামারাতা, রে যুবক বেকারিওয়ালা, তুমি এই যে ইস্তেগফার করো, এই ইস্তেগফারের বদৌলতে তুমি কোনো বেনিফিট, তুমি কোনো ফলাফল পাইছো নি? কে বলল? ইমাম আহমদ বিন হাম্বল। কাকে বললো? এই তো সুন্দর সুন্দর বুঝেছেন, আলহামদুলিল্লাহ বলেন। সবাই কিন্তু বুঝতে পারে না, তাহলে বোঝা গেল যে আমি যে ওয়াজটা করতেছি বুঝতেছেন। আপনারা মাঝে মধ্যে একটু সাই দিয়েন যে হুজুর হ্যাঁ এটা বলছেন। কার কাছে জিজ্ঞেস করলো বলেন তো? মাশাআল্লাহ, কার কাছে? হ্যাঁ, কি বললেন? হাল ওয়াজাদতা লিইস্তিগফারিকা সামারাতান, আপনি কি এই যে ইস্তেগফার করেন এর কোনো বিনিময় পাইছেন, কোনো উপকার, সামারা, রেজাল্ট পাইছেন কিছু? ওয়াল ইমাম আহমদ ইয়ালামু
সামারাত ইমাম আহমদ ফলাফল সম্পর্কে বললেন, তিনি তো জানেন ইস্তেগফার অনেক ফজিলত আছে। فقال الخباز রুটি ওয়ালা বলল, নাম হা ওয়াল্লাহি মা দাউতু দাওয়াতান ইল্লা উজিবাত। ইমাম আহমদ বললেন, রুটিওয়ালা রে তুমি কি পাইছো বলো না। রুটিওয়ালা বলল, জীবনে যত দোয়া করেছি আমার জীবনের একটা দোয়াও কখনো বিফলে যায় না। এই ইস্তেগফারের বিনিময়ে, তাওবার বিনিময়ে আমার জীবনের একটা দোয়াও কখনো বিফলে যায় না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। فقال الامام احمد, যুবক বলল, জীবনের শব্দ কবুল হয়েছে, ইল্লা তবে একটা দাওয়াতান ওয়াহিদা, খালি একটা দোয়া কবুল হয় নাই। সুবহানাল্লাহ বলেন। فقال الامام আহমদ, ইমাম আহমদ বললেন, ওয়া মা হিয়া, এটা আবার কোন দোয়া কবুল হয় নাই? জীবনের সব দোয়া কবুল হলো, একটা দোয়া খালি কবুল হলো না। যুবক কোনটা বলো না একটু। সুবহানাল্লাহ বলেন। বলে, আমি বয়োবৃদ্ধ মানুষ, মুসাফির মানুষ, আর যুবক রে আর সারাটা রাত আমার জায়গা দিলা। আমি বুড়ো মানুষ, তোমারে আমি কি দিয়ে যাব? আমি যাওয়ার বেলায় তুমি জানো এই পৃথিবী তিনজন ব্যক্তির দোয়া আমার আল্লাহ ফেরত দেন না। একজন হলো মা বাবার দোয়া, কখনো ফেরত দেন না। আরেকজন হলো মুসাফির দোয়া, আরেকজন হলো মাজলুম ব্যক্তির দোয়া আমার আল্লাহ ফেরত দেয় না। আমি মুসাফির, আয় রে যুবক আয়, আমার কাছে একটু বলে দে, জীবনের সব দোয়া তোর কবুল হইল, ইল্লা দাওয়াতান ওয়াহিদা, একটা দোয়া কবুল হইল না। কোন সে দোয়াটির যুবক? আয় আয়, তোরে নিয়ে একটু আল্লাহর কাছে আমি দোয়া করে দিই। অনেক পড়া কপাল, দোয়া বলে লাগে না। রাসূল বলেন, আদ-দুআ মুখুল ইবাদা, দোয়া হলো ইবাদতের মগজ। মান লাম ইয়াসআলিল্লাহ ইয়াগদাব আলাই, যে আল্লাহর কাছে দোয়া করতে চায় না, আল্লাহ তার প্রতি রাগ করেন। মানুষের কাছে চাইলে মানুষ রাগ করে, আমার আল্লাহ বলে আমার কাছে না চাইলে রাগ করি। সাল্লাল্লাহু কুল্লা শাই হাত্তা শাসানা আলাইহি, জুতার ফিতা ছিঁড়ে গেছে তাও আল্লাহর কাছে চাও। হাত্তা মিলহা, লবণ ফুরাই গেছে তাও আল্লাহর কাছে চাও। লাইসা শাইউন আকরামু ইলাল্লাহি ইনাদ দুআ, আল্লাহর কাছে দোয়ার চেয়ে প্রিয় জিনিস আর কিচ্ছু নাই। দোয়া, দোয়া, উদউনি আস্তাজিব লাকুম। আল্লাহ কোরআনে বলেন, আমার কাছে দোয়া করো, আমি তোমাদের দোয়ায় সাড়া দিব। ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন। দোয়া করতে যারা অহংকার করে তাদের ঠিকানা জাহান্নাম, জাহান্নাম, জাহান্নাম। দোয়া করবেন, করবেন। অনেক ইমাম দেখি, সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হুজুর নাই, হুজুর গেছে গা। দেখছো, ঠিকই কইছে। এই ছোট্ট ছেলেটা যে বলছে হুজুর গেছে গা, ওর ভাষায় বলছে ঠিকই হুজুর গেছে গা। হুজুর কেন কয়? দোয়া লাগে না, বেদাত। কি বেদাতের পাইকারি লইছে? বেদাত, 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 যেটা দেখে খালি বেদাত। বেদাতের ফ্যাক্টরি খুলছে। কথা বলেন ঠিক কিনা? বুঝতে হবে কোনটা বেদাত আর কোনটা সুন্নাত। পাইকারিদের আপনি বেদাত বেদাত ফতোয়া দিবেন, এটা কি বাপ দাদার সম্পদ পাইছে মনে করছে? আবার অনেকেই বিদেশে গেছে, ইয়ামাহা কর্তা, কর্তা তো চিনেন, মাটির নিচ পর্যন্ত জুব্বা, লাল রুমাল দিয়া কাজ করে। দেখেন যে বিভিন্ন রাষ্ট্রে দেশে প্রবাসে কাজ করে। প্রবাসীদের জন্য কোনো খারাপ কিছু না, এরা তো আমাদের রেমিটেন্স যোদ্ধা। কথা বলেন ঠিক না? কথা বলেন ঠিক না? এরা আমাদের জন্য রেমিটেন্স এনে দেন। কথা বলেন। প্রবাসীদের জন্য প্রাণ খুলে আজকে দোয়া হবে, আল্লাহ সকল প্রবাসীদেরকে কবুল করো, আমিন। তবে কিছু মানুষ, কিছু প্রবাসী এমন আছে, দেশে যাইয়া বিপদগামী, ওই দেশে যাইয়া কিছুদিন থাকার পরে ৫-৭ লাখ টাকা যখন হয় তখন আর পা মাটিতে পড়ে না। এলাকায় এসে এখন ডিসকভারি মোটরসাইকেল কিনে, লম্বা জুব্বা আর মাথায় লাল রুমাল, ডাইরেক্ট এসে মসজিদে যায়। নতুন হুজুর হয়েছে তো, লেহা তো পড়া নাই, লেহা নাই পড়া নাই,
সৌদি আরবে শিখছে শুধু কেফেল হাল। কি শিখছে? কেফেল হাল মানে কেমন আছো। কেফেল হাল মানে কাইফা হালুকা, কেমন আছো। কেফেল হাল শিখছে। হ্যাঁ বাচ্চারা কইছে কেফেল হাল মানে কি, কেমন আছে, কেমন আছে। কেফেল হাল আলহামদুলিল্লাহ, 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 ভালো আছি। আল্লাহ ইয়া আল্লাহ রূহ রূহ রূহ, ওই কিছু শিখছে। ইয়া আল্লাহ রূহ এগুলো কিছু শিখছে। এনথে গিরগির এগুলো কিছু শিখছে। এরকম মুখমাফি মানে নির্বোধ বোকা, মুখমাফি নির্বোধ, এরকম কিছু শিখে এসে সমাজের মধ্যে হুজুরকে অ্যাকশন। হুজুর এই যে দোয়া করলেন পাইলেন কি? বাদ দেন এগুলো। হুজুর সৌদি আরবে এত বছর থাকলাম, দোয়া নাই, কি পাইছেন এগুলো? সমাজের মধ্যে বেদাত সৃষ্টি করছেন। দেখছেন সারা জীবন হুজুর দোয়া করলো, ও যখন বিদেশে যায় হুজুরের কাছে দোয়া নিয়ে গেছে, আর আসলো ওই দোয়া নাই। ওর বাপে কইছে হুজুর ছেলেটারে বিদেশ পাঠাবো, মসজিদে সিরকুট দিছে, দোয়া করেন ছেলেটা যেন সহি সালামে আল্লাহ যেন রাস্তাঘাটে বিপদ আপদ না, বিমান যেন ঠিক মতো পৌঁছে। হুজুর ওর দোয়া নিয়ে গেল সৌদি আরবে, আর আসে কই দোয়া নেই। কথা বলে না, আরো যারা বলে তুই নিয়ে গেলি দোয়া, আর আসার সময় নিয়ে আসলি কি? দোয়া ছাড়া বেদাত। রাসূল বলেন, হাদিস মুসনাদ আহমদ 17192 নম্বর হাদিস। সময় তো খালি বাড়তে আছে, কি বলবো, কয়টা বাজে? হাই হাই, আর আধা ঘন্টা। রাজি আছেন? রাজি? কষ্ট হবে আর একটু। আমার ভাই খালি উঠতে চাই, একটু যাই। ব্যস্ত মানুষ এরা, আপনাদের কষ্ট দিব না, আমারও তো ঢাকা যেতে হবে। কি চলবে? চলবে চলবে, আর অল্প সময়। আল্লাহ কবুল করে। আমিন। বরকত দেওয়ার মালিক কে দিবেন বরকত? মুসনাদে আহমদের হাদিস। এরবাদ ইবনে সারিয়া বলেন, আল্লাহ নবীকে বলতে শুনেছি, নবী বলেছেন, ইন্নী আবদুল্লাহ, আমি আল্লাহর বান্দা। সুবহানাল্লাহ বলেন। ওয়া খাতামুন নাবিয়্যিন, আমি সর্বশেষ নবী। ওয়া ইন্না আদামা লামুনজাদিলুন ফি তিনাতিহি, আমি নবী তখন নবী আদম যখন মাটি আর পানির মধ্যে ঘোরাঘুরি খাচ্ছিল। আনা দাওয়াতু বিআবি ইব্রাহিম, আমি ইব্রাহিম নবীর দুয়ার ফসল। দেখছেন, আমার নবী বলেন আমি নবী হয়েছি, আমার জন্য দোয়া করছে নবী ইব্রাহিম। বলে কি দোয়া করলো হুজুর আপনার বাবাই? ইব্রাহিম নবী কি দোয়া করছে? আমার বাবা তার ছেলেরে নিয়ে, ইসমাইল নিয়ে, বাপ বেটা দুজনে মিলে ঘর বানাইছে। কাবা বানানোর পরে ওয়াইজারফা ইব্রাহিমুল কওয়াইদ মিনাল বাইতি ওয়া ইসমাইল, এরপর বলছে রব্বানা তাকাব্বাল, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম, রব্বানা ওয়াজআলনা মুসলিমাইন লাকা। এরপর বলছেন আল্লাহ আমরা তো মরে যাব, কিছু দিয়ে যান একজন নবী। রব্বানা ওয়াবাস ফীহিম রাসূলা, আল্লাহ একজন রাসূল পাঠান। কি পাঠাইতে বসে? রাসূল পাঠান। ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা, কোরআন শিক্ষা দিবে, সুন্নাত শিক্ষা দিবে, ওয়া ইউযাক্কিহিম, তাজকিয়া নফস শিক্ষা দিবেন। আল্লাহু আকবার। দেখছেন, নবী বলেন আমি ইব্রাহিম নবীর দোয়া রুজিলের নবী হয়েছি। আমার দেশের মুফতি হয়, আলেম হয়, বিদেশ থেকে ফিরে আসে কই দোয়া নাই। আল্লাহ আল্লাহ আল্লাহ, এটা কি সমাজের মধ্যে? আমরা করি একটু দোয়া, ওরা কয় বেদাত। কি বলে বেদাত? মানে কি? দাঁত নাই। আপনাদের দাঁত নাই? কি আছে? দেখুন যে হাসি দিচ্ছেন তো দাঁত তো ফুটে উঠছে। দাঁত আছে, আছে। আমরা বেদাতি নই, আমরা সুন্নি, আহলুস সুন্নাহ ওয়াল জামাতের অনুসারী। ঠিক কি না? বিদআত মানে ইহদাসু মা লাম ইয়াকুন ফি আহাদি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবীর যুগে যেটা ছিল না, নতুন কিছু উদ্ভাবন করা। মান আহাদাসা ফি আমরিনা হাযা ফালাইসা মিনহু ফাহুয়া রাদ্দুন, নতুন উদ্ভাবন হলো, কোরআনেও নাই, হাদিসেও নাই, নতুন সৃষ্টি, ওটা রদ, মারদুদ, পরিত্যক্ত। ঠিক কিনা বলেন? দোয়া বেদাত, দোয়া নাই। অথচ সুনান তিরমিজি 3499 নম্বর হাদিস, রাসূলকে প্রশ্ন করা হলো, হুজুর আইয়ুদ দুআয়ে আসমাউ, কোন দোয়াটা আল্লাহ তাআলা শুনেন? নবীজি বলেন দুবুরাস সালাওয়াতুল মাকতুবা, 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে যে দোয়া করা হয়, এই দোয়া আল্লাহ তাড়াতাড়ি শুনেন, কবুল করেন। সুবহানাল্লাহ বলেন। কবুল করেন কে? আল্লাহ। আল্লাহ। কুশের পরে 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে দোয়া করবেন, করবেন না? জানাজার পরে কাতার ভেঙ্গে দোয়া করবেন, এটা জায়েজ। তবে দাফনের পরে দোয়া করা হলো সুন্নাত। সুবহানাল্লাহ বলেন। আল্লাহু আকবার বলেন। করবেন করবেন করবেন। দোয়া আছে না নাই? আমরা রমজান মাস আসলে 20 রাকাত তারাবির নামাজ পড়ি, কয় বেদাত। এটা বলে বেদাত।
ওরা পরে 8 রাকাত পড়ে, পড়েন আপনি 8 রাকাত পড়লে আপনার বাধা দেয় কে? 8 রাকাত পড়েন, যে 8 রাকাত পড়বে তার সেজদা হবে 16টা, যে 20 রাকাত পড়বে তার সেজদা হবে 40টা। কয়টা? তো সেজদা বেশি দিলে খুশি হয় কে? সেজদা কমাইলে খুশি হয় কে? শয়তান। শয়তান তো শয়তান হয়েছে সেজদা না দিয়া। সেজদা দিয়ে শয়তান হয়েছে না সেজদা না দিয়া? যারা সেজদা দেয় কমায়, সেজদারে ক্রস করে দেয়, 20 রাকাতের 12 রাকাত কেটে ফেলে দেয়, এরা ভালো মানুষ? হিসাবটা আপনারা করেন, ভালো মানুষ? তাহলে আমাদের সেজদা, আমরা তারাবি পড়ব কয় রাকাত? আরো জোরে সবার মুখে। বেতের নামাজ 3, কেউ 1 রাকাত পরে পড়ুক, ওই হিসাবও দিবে। আমরা পড়বো কয় রাকাত? আমরা 20 রাকাত তারাবি পড়ব, 3 রাকাত বেতের পড়ব। রাজি সবাই? আমরা এইখানে হাত বাঁধি, হাই হাই তো বেদাত। কি বলে? ওরে বেদাত, মানে বেদাতের ফ্যাক্টরি করে বলছে, খালি বেদাত বেদাত বেদাত। আপনারা বলেন আর কত বেদাত বেদাত বলবেন? আমরা হাত বাঁধবো কোথায়? কথা বলুন না। আমরা হাত বাঁধবো কোথায়? নাভির নিচে আমরা হাত বাঁধতে চাই কি চাই না? কথা বলেন। অবশ্যই আমরা নাভির নিচে হাত বাঁধতে চাই। 7 মনে রাখবেন, মুসান্নাফ ইবনে আবি শাইবা 390 নম্বর হাদিস। আল্লাহু আকবার বলেন। হযরত ওয়াইল ইবনে হুজর রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাআইতুন নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াদা ইয়ামিনাহু আলা শিমালিহি ফিস সালাতে তাহতা সুররা। আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নামাজে ডান হাত বাম হাতের উপর রেখে নাভির নিচে রাখতে দেখেছি। নবীজি ডান হাত বাম হাতের উপর রেখেছেন এবং তাহাতা সুররা, নাভির নিচে হাত বেঁধেছি। আমরা নাভির নিচে হাত বাঁধতে চাই কি চাই না? জোরে বলেন। নাভির নিচে হাত বাঁধতে চাই। সুনান আবি দাউদের হাদিস 875 নম্বর হাদিস, সুনান আবি দাউদের 756 নম্বর হাদিসের মধ্যে আছে। তারপরে কানজুল উম্মানের 4427 নম্বর হাদিসের মধ্যে স্পষ্ট করে বলা আছে, আস-সুন্নাতু ওয়াদুল কাফে আলাল কাফে ফিস সালাতে তাহতা সুররা। সুন্নাত হচ্ছে নাভির নিচে হাত বাঁধা। আমাদের হাত বাঁধবো কোথায়? কেউ এখানে বাঁধে, বাঁধক। কেউ যদি পিছনে বাঁধে, বাধা দেওয়ার সুযোগ আছে? পিছনে বাঁধে, বাঁধক। এখানে বাঁধে, বাঁধক। কেউ যদি মাথায় বাঁধে, হাত বাঁধক না, ওকে বাঁধতে দেন। না বাঁধলে ইমাম মালিকি মাযহাব অনুযায়ী হাতেই বাঁধে না, এরকম দাঁড়ায় থাকে, হাতেই বাঁধে না। আমরা হাত বাঁধবো কোথায়? মাশাআল্লাহ সবাই বলে এটা কি বেদাত? জোরে বলেন। যে বেদাত বলে সে সঠিক বলে না, গালি দিবেন না, ওরে হাদিসগুলো শোনাই দিবেন বাবা। কথা বলেন, রাজি আছেন? আখজুল কুফে আলাল কুফে ফিস সালাতে তাহাতা সুররা, নাভির নিচে হাত বাঁধবো কোথায়? প্রশ্ন করছে হুজুর, কিছু যুবক নামাজে বুকের উপরে হাত বাঁধে, ইমামের পেছনে সূরা ফাতিহা তেলাওয়াত করে। আছেন এরকম কিছু? ইমামের পিছনে কি পড়ে? ইমামের পিছনে কি পড়ে? সূরা ফাতিহা তেলাওয়াত করে। আমরা ইমামের পিছনে কেরাত পড়ব? বলবেন হুজুর কারণ কি? কারণ হলো সূরাতুল আরাফের 204 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়াইদা কুরিয়াল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আর যখন কোরআন পড়া হয় তখন তা মনোযোগ দিয়ে শ্রবণ করো এবং চুপ থাকো যাতে তোমাদের প্রতি করুণা করা হয়। সুবহানাল্লাহ বলেন। তাহলে ইমাম যখন কেরাত পড়বে, 2টা অপশন, যদি শুনি তাহলে শুনবো, যদি না শুনি তাহলে চুপ থাকবো। ফজরে শুনতে পাই শুনবো, মাগরিবে শুনতে পাই শুনবো, এশায় শুনতে পাই শুনবো, যোহর আসরে শুনতে পাই না, চুপ করে থাকবো। ঠিক কিনা বলেন? তাহলে এই আয়াতটা নাজিল হচ্ছে ফিস সালাত, নামাজের ব্যাপারে। তাহলে আল্লাহ বলেন, ওয়াইদা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু। নামাজে কেরাত পড়া হলে আমরা চুপ করে শুনবো। রাজি সবাই? এটা আমার বক্তব্য নয়, তাফসীরে ইবনে কাসিরের ইবনে আব্বাস বলেন, ওয়াইদা কুরিয়াল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু, ইয়ানি ফিস সালাতিল মাফরুজা। ফরজ নামাজে যখন কেরাত পড়া হবে তখন কেরাত পড়ার সুযোগ নাই। সূরা ফাতিহা কেরাত না? কথা বলেন। সূরা ফাতিহা না পড়লে নামাজ হবে? আরো জোরে সবার বলেন, হবে? আজমান নাস আলা আন্না হাযিহিল আয়া ফিস সালাহ। সমস্ত মুফাসসির একমত এই নামাজের ব্যাপারে এই আয়াতটি নাজিল হয়েছে। কথা বলুন ঠিক কিনা? রাসূল বলে দিয়েছেন,
ওয়াইজা ক্বারাল ইমাম ফানসিতু, ইমাম যখন কিরাত পড়বে তখন তোমরা চুপ থাকবে। ওয়াইজা ক্বালা সামিআল্লাহু লিমান হামিদা, ইমাম যখন সামিআল্লাহু লিমান হামিদা বলবে ফাকুলু আল্লাহুম্মা রাব্বানা লাকাল হামদ। সুবহানাল্লাহ বলেন। সুনানুন নাসাই শরীফের প্রথম খণ্ডের 107 পৃষ্ঠায় লেখা, ইমাম কিরাত পড়লে আমাদের আর কিরাত লাগে না। নবীজি বলে দিয়েছেন। সুনান ইবনে মাজাহ শরীফের হাদিস প্রথম খণ্ড 61 পৃষ্ঠার মধ্যে লেখা, মান কানা লাহু ইমাম ফা ইন্না কিরাতাল ইমামে লাহু কিরাত, যেই লোকের ইমাম থাকবে ওই লোকের ইমামের কিরাতটাই হবে তার কিরাত। আল্লাহু আকবার। ইমামের কিরাতই আমাদের কিরাত। কথা বলেন ঠিক কিনা? তাহলে ইমাম যখন কিরাত পড়বে আমাদের কি আর কিরাত লাগবে? লাগবে। ইমামের কিরাতে আমাদের কিরাত। এত টাকা দিয়ে আমরা রাখলাম, আবার কিরাত পড়বো কেন? ইক্তেদাই তো বিহাজাল ইমাম। কথা বলেন, জোরে বলেন। তাহলে ইমাম কিরাত পড়বে আর আমরা চুপ করে থাকবো। কথা বলেন ঠিক কিনা? আব্দুল্লাহ মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আকরা খালফাল ইমাম, ইমামের পিছনে কি কিরাত পড়া যাবে হুজুর? তখন তিনি বলেন সায়াকফিকা যাকাল ইমাম, ইমাম যদি কিরাত পড়ে, রাইসুল ফুকাহা আব্দুল্লাহ মাসউদ বলেন এটা তোমার জন্য সাফিসিয়েন্ট, যথেষ্ট। কোরআন বলছে, হাদিস বলছে, সাহাবীগণ বলেন, তাবিঈগণ বলেন, সবাই, ইমাম আজম আবু হানিফা বলেন, ইমাম যদি কিরাত পড়ে আমাদের আর কিরাত লাগবে না। জোরে বলেন, আর কিরাত লাগবে না। কিরাতুল ইমাম, ইমামের কিরাতটা আমাদেরই কিরাত। এখন ওরা বলে লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব, সূরা ফাতিহা ছাড়া কোনো নামাজ নাই। মান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব, যে ব্যক্তি নামাজের মধ্যে সূরা ফাতিহা পড়বে না, ফাসালাতুহু খিদাজুন খিদাজুন খিদাজুন, ইয়ানি গায়রা তামাম, যে নামাজের মধ্যে সূরা ফাতিহা পড়বে না তার নামাজটা অসম্পূর্ণ। আমরা বলি এখানে কথাও বলা হয় না ইমামের কিরাতের জন্য, বলা হচ্ছে যে ব্যক্তি সূরা ফাতিহা পড়বে না তার নামাজ হবে না, অসম্পূর্ণ। আমরা তো প্রত্যেকে নামাজ যখন পড়ি সূরা ফাতিহা পড়ি না, এটা যখন একা একা পড়বো তখনকার সময়, আর যখন ইমাম থাকবে তখন তো ইমামই পড়ে, আমি শুধু শুনবো আর শুনতে না বলে চুপ করে থাকবো। কথা বলেন ঠিক কিনা? এই যে মানুষদেরকে বিভ্রান্ত করছে আমাদের কাছে অবাক লাগে। ইমাম সাহেব কিরাত পড়লে আমরা কি আর কিরাত পড়বো? এখন মনে করেন মসজিদে ইমাম সাহেব মাগরিবের নামাজ শুরু করে দিয়েছে, সূরা ফাতিহা শেষ, কিরাত শেষ, আপনার ওই সময় হঠাৎ করে বাথরুমের চাপ দিছে, তাড়াতাড়ি বাথরুম সেরে উযু করে এসে দেখেন ইমাম সাহেব রুকুতে গেছে। কোথায়? কোথায় গেছে? আপনি দৌড়ে গিয়ে আল্লাহু আকবার বলে রুকুতে গেলেন, রুকুর তাসবিহ পেলেন। রাসূল বলেছেন মান আদ্রাকার রুকুআ ফাকাদ আদ্রাকার রাকাআ, রুকু পেল যে রাকাত পেল সে। এই লোকটার কিন্তু রাকাতটা হয়ে গেল, অথচ এই লোকটা সূরা ফাতিহা পড়লো না, শুনলো না, সূরা ফাতিহা ছাড়া অন্য সূরা পড়লো না, শুনলো না, তাহলে এই লোকের নামাজটা তো হয়ে গেল। তাহলে বোঝা গেল সূরা ফাতিহা ছাড়া নামাজ হবে, এটা তো হাদিসও বলতেছে আর ওরাও বলে। কথা বলেন ঠিক